বাজারও যেন গরু তুলে সাজাইয়া আইনা সেটা মাইয়ারে তুলছে, না নাই চাইয়া রইছে, ফলার দুলা বাইয়া চাইয়া রইছে। এরপরে মাইয়া যে লম্বা গমটা দিয়া রাখছে, ফলার দুলা বাইয়া এসে আবার গমটা উদাম করে দিতে আছে। শরম কি আর ভাবি তুলে ঠিক নি রে? ওই দুলা বাইটারে সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো, হেঁকে না কাও এ অসুবিধে কারবারটা করছে গীতা। বিয়া করবো তোর শালায়, তুই সাইয়ার ইস্যুত করছি ভাইয়ার ভা কিতা কারবার কিতা রে? রহমত বরকত তো ফেরেস্তা পারে উদয় হয়ে গেছে কত। বিয়া করবো ফলায়, ভাইয়া দেহার দরকার ফলায়, ভাইয়ার বোন যাবো ফলার বোন যাবে, এ তো সংসার করতো না। সংসার করবো যেই ফলায়, সেই ফলারে দেখতে দিবেন। ফলায় ভাইয়ারে দেখবো, ভাইয়ায় ফলারে দেখবো। এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন। 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে, হেইটাই কাঁপতে আছে, হেইটারে কইছে সূরা ফাতিহা কও, হেইটা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সকলে জিগের দিয়ালে যাব ভুলায় ঘটক যেতে হাতে কয় ফারে, কত মাজি দিয়ে দুইও সালাই দিয়া গেছে গা, কয় ডরে ফারে ডরে বিলে থাকনার লোকে 2 লাইন ফিট গেছে। আহারে মুসলমান, আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা। কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়া? আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায়, তাহলে খাইবেন ধরা, কোনো লাভ হবে না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না, রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না, তাইলে যেমন চলবে না। মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না, ঠিক কিনা? বাসের রেল লাইনও তুল্লা লাইছে রে, বাসের রেল লাইনও তুল্লা কইলা তো ভালো আছিল মাইকি দিয়া। রাজা প্র্যাকটিস করে ঘর সারাদিন লাগাইয়া কয় সাউসেন হয়নি, ঠিক করে আনসার জন্য কইব মাফিল। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই কন আমিন, জোরে কন আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? না কথা কয় না, ভয় থাকবে কার? কোরআনুল কারীম 30 পারা। কয় পারা? আরে কথা কয় না। আর আমি যেটা জিগাই ভাই কথা কয়েন, কোরআন শরীফ কয় পারা? 114টা সূরা। কয়টা সূরা? 21 পারায় সর্বশেষের সূরাটা, এই সূরাটার নাম হলো সূরা আহজাব। এটা 22 পারায় সহ ঢুকে গেছে, শুরু হয়েছে 21 পারা দিয়া। এই সূরাটা 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ডরাইবেন কারে? এটা কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীজিরে কয়। আপনারা বোধহয় কথা শুনতেছেন না আমার, না? তা আমি যেটা জিগে আর কইতেন পারেন না। আল্লাহ নবীজিরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ। আল্লাহ নবীজিরে কইতেছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহর। ডরাইবেন কারে? কথা কয় না, ডরাইবেন কারে? এরপরে কয় ছাড়ে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি তার অনুকরণ করবেন না। এক দূরের ভিতরে ওয়াজ থাকবে, খুব ধৈর্য ধরে বসে। তাহলে 1 নম্বরে নবীজিরে আল্লাহ কয় যে আপনি ভয় পাবেন শুধু কারে? আচ্ছা, এখনো যে নবীজিরে কইল, এখন কি শুধু নবী উদ্দেশ্য না? আমরা ওইটার ভিতরে আছি। মনে করেন অহন যদি এই আয়াতটা নাজিল হইতো, অহন কিতা কইল? আল্লাহ কইল এই কলামুড়ি নিবাসী মাহফিলের ভিতরে যারা আইছো, আমি বললাম জি আল্লাহ বলেন, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঠিক আছে আল্লাহ আপনাকে ডরাবো, আর কি করা লাগবে?
ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে। ওই যে কইছিলাম যে আমরা ইসলামটারে আমরা সাংঘাতিক বিপদে ফালাই দিছি। আমরা মুসলমান পরিচয় দেই, আমরা দাড়ি আছে, আমরা টুপি আছে, আমরা পাঞ্জাবি গাও দেই, সমাজও মসজিদ আছে, আমরা আজান হয়, আমরা মসজিদও যাই, নামাজ পড়ি, কিন্তু সামাজিক আচার আচরণে আমরা ইসলামকে একবারে বিদায় করে দিছি। যেমন 1 নম্বরে আমরা কি কইলাম যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে শুনো, তোমরা ডরাইবা আল্লাহরে, আর কাফের মুনাফিক যা করে তোমরা এই কাজটি করবা না। এই যে বিয়ার সময় গায়ে হলুদের নাম দিয়া যা হয়, এটা কিন্তু মুসলমানদের ছিল না, এটা হিন্দুরা করতো। এইরকম এই হিন্দুদের সংস্কৃতি আমাদের দেশ আইন না। অনেক মুরব্বী আমার হাত ধরে কইছে যে হুজুর, আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান গেল। ঠিক কিরকম? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুইয়া আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা ফাইলে ফলার বন্ধুরা যায় মাইয়ার বাড়ি গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াটার এই ফলাটারে দেখা হারা, যেই ফলাটার এই মাইয়া ফান্ডি দেখা হারা, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, হুফাতো বোন, যত জাতের বইন আছে সব দিনে লইয়া এক বেড়াই গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে ভাইয়া ফানে। এই ফলাটারে দেহায় হারাপ, আর এই জায়গা ফলার গায়ের ভিতরে এই যে কুতকুতি উঠতে আইস উঠছে না, তার কপাল ভাল। মাইয়ারে হলুদ দিতে গেছে কেডা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সরু ভাই, ফলার জ্যাঠতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফাড়া যারা ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই এই হলুদ দিত। মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতা আতা, এটার আবার মিষ্টি দিতে নয়, মাইয়া আবার মুখ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়, আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রইছে। এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াইয়া করে হুজুর দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিছেন, গজব করে দিছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের মাইয়া গজব ব্রাজিল হয়েছে। ঠিক কিনা কম? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সব বইয়া খাইতে আছে। খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছে, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিচ্ছে। এরপরে আবার কয় হুজুর দোয়া করে আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠাড়া ফইরা যে মরছে না, কপাল ভালো। জামাই বউ দুটা জায়গার ঠাড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোরা ফইলার থেকে শুরু করছ। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? যে দইরা বন আর আনবেন হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাইলে আনবেন। আব্বা কুদ্দুর চিন্তা কর, কুদ্দুর চিন্তা করে না, কি করতেছি আমরা, কি শুরু করছি? সাইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনি দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক ভিক্ষা নেয় না, তে যেমনি দাবি কইরা টেহা আদায় করছে। ঠিক কিনা কম? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত রইতো? চাইটা গেলা তুমি, মাইয়ারে চাইতে গেল ফলা ফেটে চাইতে গেছে মাইয়ারে। 2 জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। চিন্তা করে একটু ঘুরাই দিন, ওইদিকে ঘুরাই দেন। ঠিক আছে, ঠিক আছে হয়েছে। আবার চিন্তা করেন কি গজব। এই খেয়াল করেন, এখন আমার কলিজার টুকরা যুবক যারা, তোরা আমার মায়া করস রে। আমিও ফলাফেন্ডে অনেক মায়া করি, কলজা দিয়ে মায়া করি। আমার কলজাটা যদি তোরা বার করে দেখাইতাম পারতা, দেখুন ফুরাটা কলজার ভিতরে যুবক লেহা। আমি এত মায়া করি ফলাফেন্ডে। ও যুবকেরা,
তোমরা যারা এখনো বিয়ে করো নাই, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, তুমি বলবা যে আব্বা আপনি আবার বিয়া মাইয়া চাইতেন যাইবেন ঠিক কথা, কিন্তু যেই দিন আপনার ফুতের বউ হইব সেই দিন আপনি চাইতেন পারবেন। শ্বশুরের সামনে বউ যাওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ার আগে এটা আপনার ফুতের বউ হইছে না, খালি আমি এক নজর দেখতাম পারাম, আমি বিয়া করাম দেখা আপনি যে আমার আব্বা আপনিও দেখতে পারবেন না, ঠিক কিনা? মাসালা, এটা মাসালা, বাসেও চাইতে পারতো না। হ্যাঁ বেডিয়ায় কাম লাগলে 50 জনে গিয়ে চাইতে পারবো, তার মায়ে যাইব, তার খালায় যাইব, তার বইনে যাইব, যত বেডিয়ে কাম লাগলে হাওলাত নিব, ট্রাক দিয়ে নিব, কাম লাগলে বেডিয়ে। কিন্তু কোনো পুরুষ লোক মেয়ের চাইতে যাইতে পারবে। মুসলমান ছোট্ট জায়গা লোক হয়ে গেল, বেশি প্রচন্ড গরমে তোমাদের অবস্থা কাহিল আমি বুঝতে পারছি, লম্বা সময় আটকে রাখবো না। ভাইয়েরা আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। আমার মনে যদি তোমাদের জন্য মায়া না থাকতো, আমি ভাষা একটু ওয়াজ করে চলে যেতে পারতাম। আমার এই কথাগুলা বলার দরকার ছিল না রে আব্বা। আমি দেখি মানুষ জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, মানুষের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে। আমি দেখার পরে যদি নাক দিয়া বলে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই ছোট্ট একটা জায়গায় সবাই মিলে দৌড়ে আসলো, তুমি উচিত কথাগুলা কেন বললা না, জবাব দাও। আল্লাহ বলবেন জিব্বা বের করো। আমি তো মনে করছি আল্লাহ কয় জিব্বা বার করতাম, বোধহয় হোমিও ওষুধ খাওয়াইব। হোমিও ডাক্তারের কাছে গেলে করেন তো জিব্বা বার করলে আবার একটা ওষুধের ফোটাই না, জিব্বাটা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে কইব, জিব্বা বার কর। আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইব, দাগ করে বইয়া রয়েছি, মা ফেরেস্তা করছো ধরে লাগবে, ধৈরা সেই লোয়ার কেসি দিয়া রে আগুনে কিছু দেখো চোর 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 করিয়া এই জিব্বাটা কাটটা লাগবো। ওয়াসিরাজাম মুনীরা قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه المحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সর্দারি করলে আপনি মাফ করেন, আপনাকে আমি বলি নাই যে মাইক ঠিক আছে। জোরে সুরে আরেকটু কমান, মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه দয়া করে সবাই একটু মঞ্চ থেকে নেমে যেতে হবে সবাই একটু নামেন মঞ্চটা যে কোনো সময় পড়ে যাবে তখন একটা অ্যাক্সিডেন্ট হবে আপনার কষ্ট করে একটু নেমে নিচে বসেন নিচে চেয়ারগুলো নিচে দেন সভাপতি ছাড়া বাকি সবাই একটু নেমে দেন দয়া করে একটু মনে কষ্ট নিয়েন না এটা পড়তে নিছিল তো ফিরে সারলে সকলে মিল্লা ডাক করেন না চিকিৎসা করে তো লাভ নাই চিকিৎসা আগে দরকার একটু কষ্ট চেয়ারগুলো নিচে দেন সবাই শুধু একটা চেয়ার থাকবে আর বাকি সবাই নামবে আমি কয়েকবার পড়ছি ভাই চেয়ারগুলো আমার 8 ডট দেখাই আমি আমার নাইয়া বেড়ে সিফা দিয়ে রয়েছে আপনার আওয়াজই দয়া করে কি নিচে গিয়ে বসে না আপ করলে আমি বা করলে আপনিও পাইবেন এটা আর মঞ্চ আপনারা লোকজন উঠছে তখন কইছিলেন আপনারা হ্যাঁ এটা এখন মরমরি করতে আসছে এটা কি বিপদ অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য ওই ওনাকে চেয়ারটা দেন সুন্দর করে একটা জায়গায় দেন আমার দিকে ঘুরাই দিয়ে দেন ওনাদের এদিকে ঘুরাই দেন ওনারা আমার ওয়াজ শোনার জন্য অনেক আগে এসে বসে রয়েছে এটা থাক এটা হ্যাঁ থাক আরে এইটার ভারী কি পড়ে যাবে না তাহলে বানাইছি ঘুরতে নিতে জি ওকে ফাইন জি কথা বলেন না আর কথা বলা যাবে জি সবাই পড়ি আলহামদুলিল্লাহ একটু সুযোগ করে দিতে হবে যেহেতু আমাদের জায়গা অনুযায়ী লোক হয়ে গেছে বেশি বৃষ্টির ভিতরে মাহফিল তো করাই যাবে না মনে করছি না আমাদের এলাকায় বৃষ্টি হয়নি বিজলি চমকাইছে তারপরে গর্জন হয়েছে কিন্তু এইদিকে আইসা দেখলাম যে প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঝড় তুফানও নাকি হয়েছে শুনলাম তো যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এখন যদি বৃষ্টি থাকতো আমরা তো আর বসতে পারতাম না সুতরাং আমরা সবাই একটু ধৈর্য ধরে কম জায়গায় যেহেতু আমরা বেশি লোক হয়ে গেছি একটু চুপ করে থাকা লাগবে হ্যাঁ পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা বললেন না ভাই আর আপনারা যারা পরিচালনায় দায়িত্বে আছেন তারাই যদি কথা কন তো বাইরের মানুষের কী করেন একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে এখন মাহফিল ইনশাল্লাহ আল্লাহর
আপনি মাইকটা বুঝেন, কুয়া দেয় যে কুয়াটা বন্ধ করে, আরো কমান, কুয়াটা বন্ধ করে দেয়, ওই জন্য বারবার বলা না লাগে আপনাকে, একবারে ঠিক করে দেন। এখনো ঠিক আছে, ঠিক হয় নাই, কুয়া দিচ্ছে, আর একটু কমান। ওকে ফাইন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বিরক্ত করবেন না, আপনি আমাকে না জিজ্ঞেস করে আর ধরবেন না, আপনি সরেন, এখান থেকে সরেন। আপনি এর মধ্যে 2-3 বার ফাউল করে লাইছেন, সরেন, পিছনে গিয়ে বসেন, ডাক লেখা প্রয়োজনে আপনাকে ডাকা হবে। আমাকে একটু সুযোগ দিতে হবে, আমরা আল্লাহর দরবারে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন। সবাই পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের মতো আমার আল্লাহ না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করেন। একটু বাড়াই দেন, একটু বাড়ান, হালকা। দুনিয়ার মানুষ যখন এক একজন এক এক রকম, এক এক সময় এক এক রকম, আর আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করেন, আর তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে আজকের এই কালাবুড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত মাহফিলকে সবাই আওয়াজ দিয়ে বলিষ্ঠতার সাথে আজকের এই ময়দান থেকে সবাই চলো জানিয়ে দেই, মাওলা রাব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই,
তিনি কাউকে জন্ম দেন নাই, সুবহানাল্লাহ কয় না? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার একটু জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, আলোচনা করেছেন আল্লামা মেরাজুল হক কাসিমি সাহেব, হাফেজ মৌলানা মুফতি জসিমউদ্দিন সাহেব, হযরত মৌলানা সাইফুল্লাহ সাদি, হাফেজ মৌলানা মুফতি মাসউদুর রহমান দালালি, মৌলানা শোয়াইব আহমদ, মৌলানা ইমদাদুল ইসলাম সাহেব, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 2-3 বছর আগে আপনাদের সুহেলপুরের নিকটবর্তী কোনো একটা জায়গায় মাহফিল রেখেছিলাম। সেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল। আমি ধান শুকানোর যে জায়গাটা, ওখানে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক লোক সেখানে ওয়াজ শুনেছিলেন। তো আজকেও আবার সেই বৃষ্টি, ওই দিন যখন ওয়াজ চলতেছিল তখনও বৃষ্টি ছিল, কিন্তু আগে হয়ে গেছে, আজকে এখন নেই, আল্লাহ সুযোগ করে দিয়েছে। তা আমি শুরুতেই বলেছি আমাদের জায়গা কম, সেই অনুযায়ী লোক হয়ে গেছে বেশি। এখন কাউকে তো উঠাই দেওয়া যাবে না। দয়া করে বাচ্চারা তোমরা যারা আছো, কথা বলা যাবে না। একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা দুষ্টামি না করে, আমাদের ছোট সোনামণিরা সবাই কথা শুনবা। মায়েরা বোনেরা যারা আছেন এলাকার, ঘরের কোনায় বসে যাবে। সবাই মিলে আমরা সহযোগিতা করব। যেহেতু কর্তৃপক্ষ অনেক কষ্ট করে আয়োজন করেছেন, ইচ্ছে করলেই আমরা আগামীকালকে মাহফিলটা করতে পারবো না। গতকালকে ছিল, আর আগের দিন এখানে মাহফিল ছিল। সুতরাং বছরে একটা মাহফিল আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট না করে গোটা সময়টা আমরা কাজে লাগাতে চাই।
আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষকে যতগুলো আবাদত করার কথা বলেছেন, সবগুলো আবাদত করলে কি হবে তার রেজাল্টও বলে দিয়েছে। যেমন আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো জানতে পারি যে আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি হবে। আল্লাহ কয় তুফলিহুন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা যদি বলেন যে হুজুর আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অভাব তো যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, অনেকের বাচ্চা কাচ্চা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, হিন্দুদের যত বড় বড় বাড়ি, আমাদের তো বড় বড় বাড়ি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়ছি, ব্যবসা তাদের ভালো, আমাদের তো ভালো নয়। তো পয়রা না বলে সফল কাম হবো? তো বাচ্চাও বেশি পাইলাম না, অনেকের বাচ্চাই পাইলাম না, বাড়ি হইল না, গাড়ি হইল না, ঘর হইল না, টাকা পয়সা হইল না। এরকম করলে হবে? এই কে আসছে, আপনার সমস্যা কি? আপনি শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে। হ্যাঁ, আপনি স্যারটা একটু ঘুরাইয়া বল, আপনি কাজ করে দেখতে দেখতে পরে ঘাড়ে ব্যথা হবে না। এরকম ঘটনা ঘটছে তো 14 গ্রাম। একবার যে আমার দিকে চাইয়া বইয়া রয়েছে, বামে দিয়া বইয়া, ডান দিকে এমনি চাইয়া রয়েছে, পরে এবার যখন আডে ফোরসিন ফাইল চাইয়া থাকে উত্তর হয়, ওই যে ঘাড় ব্যথা হয়ে গেছে। ওনারও এই সমস্যা হয়, উনি আবার আমার মহব্বতের আগে গিয়ে দেখা করে আসছে। এই ভালো মন্দ বোঝার তো দায়িত্ব আমারও আছে। আল্লাহ যেন এই ছেলে, এই ছেলে আসো, তুমি উঠছো কেন? এই কয়েকটা বাচ্চা ছেলে খুব বিরক্ত করতেছে। এটা জিগার দেওয়ার কি হইল? হ্যাঁ, এটা জিগার। এই ছেলে কি হয়েছে তোমার? এটা কি? একটা শব্দ যেন না হয়, দয়া করে। উনি উঠছে ভালো হয়েছে, তাইলে বোঝা গেল উঠা যাবে না। এটা উনি উঠাতে না বলা গেছেন, এর দ্বারা আমার বলার দরকার ছিল না। এই উনি উঠলে যেই অবস্থা হইব, আপনি উঠলেও সেই অবস্থায় হইব। এটা যাওয়ানের জায়গা না। আর এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যারা লগে তো উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে হাতে উঠে গেলে যাতা দিয়ে হতাই নেবেন, আল্লাহ যাকে রাখেন। পরে এটা যাওয়া হইব, এটা নিয়ে টেনশন করেন। বিএনপির সভাপতি বয় রাখছি, হ্যাঁ বিচারের লেগে লোক এনে বয় রাখছি, অসুবিধা নেই। আল্লাহ যেন মেম্বার সভা আছে, মেম্বার সভা কো কামরুল কই, এই যে কামরুল সভা আছে। বিচার তের ফাইবা মাহফিলের পরে কি বিচার হইতে আছে? আমিন বলো, কথা বুঝেন নাই? মোবাইলগুলো নামান, মোবাইলগুলো নামান, শুধু আমার দিকে তাকাই থাকে। সবাই পড়ে না আমিন, জুড়ে, আরো জুড়ে। তাহলে আমি বলছিলাম খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ। যেই আবাদত আপনি করবেন এটার একটা রেজাল্ট আছে, সহজ হিসাব। আপনি ভাত খাইলে পেট ভরে, গোসল করলে শরীর পরিষ্কার হয়, কাপড় ধুইলে ময়লা দূর হয়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়, রেত দিয়া ঘষলে মরিচা দূর হয়ে যায়। এমন একটা কাজ নাই পৃথিবীতে যেই কাজের রেজাল্ট নাই। তাইলে আমরা যে মুসলমান হইলাম, তা আমাদেরকে যে কাজগুলো আল্লাহ দিছেন, এই কাজ করলে কি হবে আমাদের তো জানার অধিকার আছে, নাইলে আমরা করবো কেন? তা 1 নম্বরে আল্লাহ কয় কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা। আচ্ছা, আল্লাহ পড়ছি, পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হবা সফল কাম, তোমরা সার্থক, তোমরা সফল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন প্রশ্ন হইল, ওই যে বলছিলাম সফল আমাদের দেশে কারে কয়? এক লোকের ছেলে আছে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা পুলিশের দারোগা, কয় যে তার জীবনটা সার্থক, ফলা দিলে মানুষ বানাইছে, কিন্তু ফলাগুলা নামাজ পড়ে না। আমি বললাম তার জীবনটা ব্যর্থ, ঠিক কিনা? কি হবে ওসি দিয়া, কি হবে টাকা দিয়া, কি হবে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া? এখন বাপ যখন মারা গেছে, জানাজার সময় ইমাম সাহেব হুজুরকে খোঁজা লাগে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, মুফতি সাহেব হুজুর, খুঁজা বাইর করা লাগে যে আব্বার জানাজা দেওয়া লাগবে। কেন? আপনি তো মুসলমান, আপনি পরিচয় দেন ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। তা আপনি মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান, আব্বার জানাজাটাই দিতে পারলেন না, আপনি কিসের মুসলমান? কথা বুঝেন নাই আমার? আপনি পড়া কপাল,
কয় যে হুজুর আমি তো হুজুর হই নাই। জানাজা পড়াইতে তো হুজুর হওয়া লাগবে না। জানাজা তো সবার উপরে ফরজে কিফায়া। ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা এটা হুজুরের উপরে যেরকম ফরজ, এটা মুজুরের উপরে ওই রকম ফরজ। এটা মুসলমান পরিচয় দিলেই নামাজ পড়া ফরজ। এটা মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ হয় নাই, পিসাবের জন্য ফরজ হয় নাই, মুহতামে হুজুরের জন্য ফরজ হয় নাই, নাজেমে তালিমাতের জন্য ফরজ হয় নাই। এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ ইমানদারের জন্য। ঠিক কিনা? তো নামাজ পড়লে আপনি ইমানদার। তো নামাজ পড়া যেমন ফরজ, জানাজা পড়া ফরজে কিফায়া। তাইলে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবো, জানাজা আপনি পারবেন না কেন? আজকে মসজিদের ইমাম নাই, তো না থাকলে নাই। আপনাদের ভিতরে মুসল্লিদের ভিতরে দাঁড়াই যাবেন যার কেরাত সহি আছে। আর যার কেরাত বলতে শব্দ কি? কেরাত সহি না হলে তো নামাজই হবে না। তাইলে যতজন মুসল্লি আছে সবার কেরাত সহি শুদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা? আমরা এটার কন্ট্রাক্টার দিয়ে দিছি ফিরসা হুজুররে, এটা মাদ্রাসার হুজুররে। হুজুর আপনারা ইসলামটা চাইয়া রাখেন, আর আমরা রাজনীতিটা সমাজটা এই বাজারটা জারি আমরা চাইয়া রাখতেছি। বাঘ হয়েছে, দলে দলে বাঘ হয়েছে। একতারা মসজিদ চাইয়া রাখবো, আরেকতারা রাজনীতি চাইয়া রাখবো। একতারা বাজার চাইয়া রাখবো, আরেকতারা মেল দরবার চাইয়া রাখবে না। মুসলমানের সন্তান সে মন্ত্রী হবে, সে এমপি হবে, সে ইমাম মসজিদের ইমাম হবে, সে এলাকার সর্দার হবে, সেই হবে এলাকার দায়িত্বশীল ব্যক্তি। ঠিক কিনা বল? আমরা ভাগ করলো কে? ভাগ করছে শয়তান, ভাগ করছে নাফরমান। যে তোমরা এটি বুঝদা না, ইসলামটা হুজুরে দিয়া লও। এখন হুজুরে ইসলাম দিছে, এবার রাজনীতি লইয়া আছে। এর লাগিয়া হুজুরের ইসলামের ভিতরে শান্তি আছে, রাজনীতির ভিতরে শান্তি নাই, কারণ সেখানে ইসলাম নাই। ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে। মসজিদের ভিতরে এতগুলো লোক দাঁড়ায়, হ্যাঁ, কেউ কোন লাগে না, খালি ইমাম সাহেব একবার করে সোজা হইয়া দাঁড়ায়, অথবা কয় কাতার সোজা করে, সবাই সোজা হইয়া দাঁড়াইতেছে। ইমাম সাহেব যখন কেরাত পড়ে সব চুপ করে বইয়া দাঁড়াই রয়েছে। ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, সবাই রুকুতে চলে গেছে। ইমাম সাহেব বলছে সামি আল্লাহু লিমান হামিদা, সবাই দাঁড়াই গেছে। মন্ত্রী সাহেব এই কথা কয় না, আমি কি ইমামের চাকর নাকি? এবার সলিমুদ্দি কলিমুদ্দি, হ্যাঁ, এবার ভাত আনলে একবেলা ভাত রান্না করলে আরেক বেলার ভাতের খবর নাই, কি বুঝে এবার কইব আল্লাহু আকবার, আমি বিয়ে হইয়া যাই, আমি কি এই মানুষ নাকি? এই কথা মন্ত্রী বলার অধিকার। বললে নামাজ হবে। তাহলে দেখছেন নি, ইসলাম মানার কারণে মসজিদের ভিতরে 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হয়, সবাই মিল্লা নামাজ পড়ে, একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, একটা আগে পড়ে নাই। আর এই মানুষটি যখন রাজনীতির মিছিলও যায়, মিটিংও যায়, বোয়া লইয়া চেয়ার আনছিল ভাড়া, এটিরে তুষ করে লাইছে, ফিটাফিটি করে। কি রে বানাইয়া বললাম না হাসা কথা? তো মসজিদে দিয়ে ত্রিলুক একটা ফ্যাস লাগলো না? মিটিংয়ের ভিতরে ফ্যাস লাগলো করে? সেখানে ইসলাম নাই, মসজিদে ইসলাম আছে। মুসলমান মন দিয়ে শুনো, যেখানে ইসলাম থাকবে সেখানেই শান্তি থাকবে। তুমি যদি সেই মিটিংয়ের ভিতরও ইসলাম মানো, তাইলে সেই মিটিংয়ের ভিতরও আল্লাহ শান্তি দান করে দেবেন। ঠিক কিনা? সহজ। মুরব্বী একজন বসছে, তার কি পদ পদবি দরকার কি? তার উড়াইয়া যখন আপনি বইতেন যাবেন তখন তো ফেসটা লাগবে। ঠিক কিনা? কন আমরা যেমন এমনি জন্য বসে আছি, তো এরকম সব জায়গায় যদি আমরা একটু ইসলামটা মানতে পারতাম, একটু চর্চা করতে পারতাম, একটু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারতাম, তাইলে আমাদের দিনটা অনেক ভালো যেত। আমরা মানি না বলে আমরা পারি না। আমরা সফলতার শর্ত সফলতা খুঁজি চাকরির ভিতরে, সফলতা খুঁজি এবার আর কয় ফুট কি চাকরি করে, কয় টাকা বেতন পায়, এবার আর বাড়ি আসেনি, এবার আর গাড়ি আসেনি। আপনি আনা কোন গাড়ি দিয়া, আপনি আনা কোন বাড়ি দিয়া, আপনি আনা কোন সন্তান দিয়া, এবার আর বউ সুন্দর দিয়া আপনি মনে করেন জীবনটা সার্থক। আল্লাহ কয় না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। এটা রিকশাওয়ালা হইতে পারে, এটা মজুর হইতে পারে, এটা টয়লেট ক্লিনার হতে পারে, টয়লেট পরিষ্কার করে, লেবার এই একেবারে মেথর মুসি বৈশা বৈশা জুতা শিলা, তার মর্যাদা। আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি ফির সাহ, আপনি লাট সাহ, আপনি ভুইয়া, আপনি চৌধুরী, আপনি সরকার, আপনি খনকার, আপনি পেশকার, আপনি স্বর্ণকার, আপনি দফাদার, আপনি চকিদার, আপনি কন্ট্রাক্টর, সকল কিছুর ঊর্ধ্বে গিয়া তার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, সে যদি মুচি হয়,
ডেলি লেবার হয়, বদুল্লা হয়, রিক্সাওয়ালা হয়, তার মর্যাদা ওই কোটিপতির চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যদি কলিজাতে আল্লাহর ভয় থাকে তাহলে আপনি যাচাই করেন টাকা দিয়া পয়সা দিয়া, আল্লাহ যাচাই করে আল্লাহর ভয় দিয়া। এই রমজান আমরা কই শেষ শেষ শেষ, আরে না, রমজান হলো ট্রেনিং পিরিয়ড, আসল সময় শুরু। ঠিক কিনা কম? রমজান কি শেষ না শুরু? শুরু। রমজান যেই উদ্দেশ্যে দিছিল এই উদ্দেশ্যের ট্রেনিংয়ে না আমরা নিছি, কাম তো দিনে না শুরু হয়েছি। সারদার ট্রেনিংও গেছে, পুলিশও চাকরি হয়েছে, তার সারদার ট্রেনিংও নিছে, তার কি চাকরি শেষ? বা কথা কথা, তার চাকরি শেষ? তার চাকরি মাত্র শুরু। তার চাকরি শুরু হইব থানা তাইয়া। তো এতদিন ট্রেনিংয়ে না নিছে, রমজান মাস তো ট্রেনিং পিরিয়ড। আপনি 1 মাস ট্রেনিং দিচ্ছেন। কি ট্রেনিং দিচ্ছেন? আপনি সেহেরির সময় খুব খেয়াল করেন, হ্যাঁ, আপনার সারা জীবনের অভ্যাস হলো আপনি ভাত খাইয়া সেটা গোস্ত দিয়া খান, আর মাছ দিয়া খান, মুরগি দিয়া খান, আর ডাল দিয়া খান। লাস্টে দিয়া দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খেয়েছেন না। এরকম আসেনি অনেকের অভ্যাস? তা আমরা এইটা না ওইলে থাকলে থাকলে রাখলে নাই, ভাত খাওয়ানোর পরে, নাস্তা খাওয়ানোর পরে একটা বিড়ি টান না দিলে যায় খাইছি লেডি করে বাড়ি হাইয়া করতো চায়। আমি এক মাহফিল একটারে কিছু হোক, আজ সবাই ওয়াদা করেন আমরা কেউ বিড়ি খেতাম না এখন থেকে। হগলে হাত তুলছে, একবারে তুলছে না, লগের তা না, এখন তুলন লাগতো না। এটা এক মাহফিলের কথা কইতে আসি, হ্যাঁ, এখন তুলন লাগতো না। তো সবাই হাত তুলছে, একবারে তুলে না। ফলাফানে কই এবার হাত তুলে না। আমি এবারে খেলা করা, তারপরে খেয়েছে পরে আমি জিজ্ঞেস কি হাত তুলেন দেখে রে, হুজুর ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি না খাইয়া থাকতাম। ভাই এখন অভ্যাস কি এবার আর ভাত খাওয়ানোর পরে আগিলা যারা বংশাবলী মানুষ তারা অনেকে দই ফাতার অভ্যাস আছে, ঠোলা আছে এরকম, এটার ভিতরে বেরিয়েতে রেগুলার দই ফাতে, এবারে দই দিয়া ভাত খাওয়ানো। আমি অনেক পুরান মানুষ দেখছি, অনেকে খেজুরের গুড়াই না রেহে গড়, এরপরে কলার সরিয়ে না লাগে, তারপরে এটা একটা অভ্যাস। অনেক বেড়ায় সেহেরির সময় সব খানা শেষ হয়েছে পরে গরির ফালার চাইছে না, চাইয়া কলা দিয়া, দুধ দিয়া, খেজুরের গুড় দিয়া মাখাইয়া ভাতগুলা যখন রেডি হয়েছে মাত্র নলাটা দিব। খেয়াল করেন সিহন কোথায় এদিকে, আহা এখন তো এটা ফলাফাইনটা থামাইলাম, মন বুড়া বেড়াইতে কথা কন শুধু। বাতরি মাইকা মাত্র নলাটা দিব। খেয়াল করেন এই বাতরা মাইকা নলাটা দিব, আনতে 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 মুহের কাছে আনছে, মুখটার ভিতরে খালি দিব, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাবধান ডাক দেওয়া, সাবধান সেহেরি খাওয়ার সময়। আবার আপনারা ফতুয়া দিবেন, এবার বলেন এই লোকটা যখন এই আওয়াজটা আসছে সাবধান সেহেরি খাওয়ার সময় শেষ, খাওয়া বন্ধ করে, এই কথা বলার সাথে সাথে লোকমা কি উপরে যায় না নিচে যায়? এটা রেখে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আপনি সারা জীবনের অভ্যাস, রোজার ভিতরে খাইব কেডা, এটি আশমুরগারে খাওয়ানো লাগবে, কিন্তু তারপরেও আপনি লোকমাটা দেন নাই, কারণ আপনি জানেন লোকমাটা দিলে রোজাটা আর। অসুহেলপুরের মুসলমান, রতনপুরের মুসলমান, কলামুড়ির মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, আপনি সব কিছু রেডি তারপরেও খাইলেন না, পিছনে কোনো পুলিশ নাই, পিছনে কেউ আপনাকে পিটাবে না, গ্রামের মুরব্বীরা মিলে কোনো জরিমানার ব্যবস্থা করে নাই, তারপরে আপনি খান নাই, কারণ আপনি বিশ্বাস করেন কেউ জানুক আর না জানুক, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। সবাইকে জুড়ে আল্লাহ বলতে পারলেন না, আপনি মুখে ভাবে বান্ধা রাখছেন কেন? সমস্যা কি আপনার? মুখ খুলে দাড়ি কামাই না, মুখ খুললে রাখেন, মুখ বন্ধ করবেন কেন? আপনি মহিলারা পর্দা করেন, আপনি এখন পর্দা করতে নাই চিন্তিত ভেদি তুই ভাই আনে এবার এসে পর্দা করতে কারবার কারবার। আমিন বলো, আরে ফলাবেন কথা কয় না আমিন। যখন যেটা বলতে বলে সভাপতি সাহেব আওয়াজ দিবেন জোরালু করে, আপনি ডিব্বা যেমন বইয়ের রসুন ঢুকতে নেন,
এবারে মনে করছে এবারে না কইলেও সারবো। আপনি কোন হুজুরের বিপদে পড়ছেন জানেন না তো, আপনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। হ্যাঁ আমিন বলো, জুড়ে বলেন। হেবাটা কয় না হবে, এগুল দিয়ে কোয়াইশ আছে, এগুল দিয়ে ডুম ফেটে গেছে গা, আবার এগুল দিয়ে কোয়াইশ আর এগুল দিয়ে ডুম ধরে লাগবে। এটা করতে করতে তো রাইতে খোয়াই যাবো গা। যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জুড়ে দুই একজন না সবাই মিলে বলেন আমিন। জুড়ে, আরো জুড়ে। চিন্তা করছেন পিছনে কোনো পুলিশ নাই, কোনো চকিদার নাই, লাঠি নিয়ে কেউ দাঁড়াই থাকে না, কোনো জরিমানার ব্যবস্থা হয় না। আপনি লোকমাটার মুখের কাছে নিয়ে দিছিলেন, ফটাফট 4-5টা মুখ দিয়ে দিয়া লাইলে তার হয়ে করে দিয়া লাইলে ফাটতেন, কিন্তু আপনি খান নাই, কারণ আপনি একজনকে ডরাইছেন। তিনি কে? এই জন্য আল্লাহ কত অনেক দাম। তোমারে কে দেখলো না দেখলো চিন্তা করো নাই, কে তাকাই রয়েছে তুমি চিন্তা করো নাই। কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই, তারপরেও তুমি খাও নাই, কারণ তুমি জেনেছ একজন দেখেন, একজন জানেন, তিনি কে। এদিক সেদিক তাকে, তিনি কে? আল্লাহ বলে দিলেন খাওয়া যাবে না, আমরা খাইব, শেষ। এবার আসেন ইফতার। সামনে রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুহমার দানা, ইসুপগুলোর বুসি, তারপরে গিয়া আপনার তরমুজ দিয়া ব্লেন্ডার করে শরবত বানাইছে, বেলের শরবত বানাইছে, মাডা আনছে, সব রেডি। বুকের ভিতরে পিপাসা আছে, মজার মজার শরবত খানা আনছে, বুকের ভিতরে পেটের ভিতরে খিদা আছে, আপনি খান না। আপনি বারবার ঘড়ির দিকে তাকান, একবার ঘড়ির দিকে তাকান, টেলিভিশন ছাড়েন, রেডিও ছাড়েন, মসজিদের এলাকায় যে দরজার জানালাটা আছে, মসজিদের আজান যেটা দিয়ে শোনা যায়, জানালাটা খুলে দিয়ে রাখছেন, ওদের পরে পরে বাইরে গিয়া আনন্দকার হয়েছে নি, আপনি খান না যতক্ষণ না আজান পড়ে, কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেন, তিনি কে? ওই সময় সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, এখন ইফতার খান না আজান না পড়লে, এই যে আপনি সেহেরি খাইলেন না আজান পড়ে যাওয়ার কারণে, ইফতার খাইলেন না আজান না পড়ার কারণে, দুই জায়গায় আপনি আল্লাহ কেমন ভয় পাইছেন। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ডাক দেখো ফেরেশতারা, যেই দিন আমি বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। তোমরা সেদিন বলছিলা বানাইয়েন না, আমি বলছিলাম কেন বানাবো না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। আল্লাহ জবাব দিয়ে দিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এবার ডাক দেয়া কয়, বান্দা কলামুড়ি এলাকা থেকে একটু ঘুরে আসো। ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা কই? কলামুড়ি এলাকায় একটু ঘুরে আসো, কি দেখতে পাও? আল্লাহ সবাই দোকানে, ঘরে, রাস্তা ঘাটে, সব জায়গায় যে যেখানে আছে ইফতার নিয়ে অপেক্ষা করতেছে কখন আজান দেবে। আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে তো বলেছিলাম আমি এই মানুষ বানাতে চাই, তোমরা না করছিলা। এখন তাকাইয়া দেখো, কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, কোনো জরিমানার ব্যবস্থা নাই, তারা তারপরও খায় না ওই সেহে ইফতারের সময় না হলে। কারণ হইল তারা আমি আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা? আমরা ট্রেনিং দিতেছি 1 মাস। আল্লাহ কয় ট্রেনিং দিলাম, ট্রেনিং হয়েছে? আমরা বললাম জি আল্লাহ, 1 মাস আমরা না খাইয়া রোজা রয়েছি, এরপরও আমরা ইফতার সেহেরির সময় শেষ হয়ে গেলে আমরা আর খাই নাই। উঠটা সেটা দেখছি যে 5:30 বাজে গেছে গা, তখন জিভ বারাত কামড় দেওয়া, আরে কি গুম মরার গুরু মোবাইল, আপনি না খাইয়া কেমনি রোজা থা, কিহর বহন নিয়ত করে লাইছে না খাইয়ে? ভাইও আপনি না খাইয়া রোজাটা রইলেন, আপনি একটা সেকেন্ড আগে ইফতারটা খান না। আপনি ইচ্ছে করলে আপনার ওয়াইফ যখন এই পুকুর গাড়ি গোসল করতে গেছে, আপনি ইচ্ছে করলে তো দরজাটা বন্ধ করিয়া একটু নুন চাউলের নাম দিয়েও তো 2 টুকরা গুস্ত খাইয়া লিতেন ফাটতেন। আপনি খাইছেন না তো, কারণ আপনি জানেন আমার স্ত্রী দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন না আমরা কি ডরটা আল্লাহরে ডরাইছি? 1 মাস লাগাইয়া আমরা ট্রেনিং দিলাম, তার চাকরি হয়েছে, পুলিশ লাইনেতে সুযোগ খেয়ে রয়েছে, তো গরিবের ফুট তার চাকরি হয়েছে,
সারদার ট্রেনিংও নিছে 3 মাসের লাগিয়া। তে মারে ফোন দেখ, আম্মা বাঁচতাম লাগো, আম্মা ইট লইয়া দৌড়ন লাগে, বন্দুক লইয়া আড়ন লাগে, আমার মারাত্মক বিপদে আসি গো আম্মা, মনে হয় বাঁচতাম না, এই ট্রেনিং দিব তো আমারই দিয়ে হইতো না। এবিডি কান্দার পুত্রে, কত মাসে দিয়া চাকরি পায় না, তোর আল্লাহ চাকরিটা দিছে, আমরা অভাবের সংসার, তুই আল্লাহ আল্লাহ করে কোনো মতে ট্রেনিংটা দিয়া রে ফুট, ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাইতে পারস, এরপরে দেখবি থানা তাইলে আর এত মেহনত নাই। ঠিক কিনা কর? এই কথা আরে জুড়ে কন্যা, ঠিক কিনা? মরহুম লইয়া যা পড়ে গেলাম কথা হবে, আওয়াজ দিবেন ঠাস ঠাস করে, তো এনা ওয়াজ হইত, আওয়াজ হইলে ওয়াজ, আপনারা যদি জবাব দেন খাওয়াই না বালা হইলে এনে শাহিদারি করে মজা আছে, ঠিক রে? আর যেটি দিয়া গেছি যদি দেখি ইয়া লাড়াছাড়া করে, তো সে তুটেন শাহিদারা ওটা আনতে খাইতে পারেন, হমান্য ইয়া বইয়া দিছে। আওয়াজ দিবেন ঠাস করিয়া, ঠিক না বেঠে? সুতরাং ট্রেনিংটা যদি আল্লাহ আল্লাহ করে দিয়া লাউন যায়, খানা তাইলে আর এত মেহনত নাই, তে খালি ডিউটি করবো, সিএনজি দিয়ে হ্যান তেহান দিয়া যাইব, মুড়ো খেরুই থাকবো, সকালবেলা ফিটি ফেরেট করবো আর টেহা পাইব, কোনো সমস্যা নাই। ভাই এই ট্রেনিং পিরিয়ডটা হলো মুসলমানের জন্য রমজান মাস। পুলিশের ট্রেনিং হয় সারা জীবনে একবার, আর মুসলমানের ট্রেনিংয়ে হয় বছরে একবার, 1 মাস ব্যাপী। সুবহানাল্লাহ বলবেন না? এখন ট্রেনিং দিতে গিয়া আমরা কি ফেল করছি না পাস করছি? মা কথা কেন, ফেল না পাস? আল্লাহ কামান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের রোজাগুলো সঠিকভাবে রইল ঈমান নিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেন। তাহলে এখন নতুন করে যারা গুনাহ করছেন, গুনাহ কি শুরু করে লাইছেন আপনারা কোন দিয়া? হ্যাঁ, আপনার এলাকাতে কি গুনাহ শুরু হয়ে গেছে গা? আমরা এলাকা শুরু হয়ে গেছে দেখুন, রমজানের ঈদের পরের দিনে ধরতে যেই বিড়ি টানতেছে ঈদের বাট্টা এমনি দোমাস না, গুনাহ তো পরের দিন আমরা শুরু করে লাইছি। 1 মাস ট্রেনিং দিলাম, ট্রেনিংটারে কোনো কাজে লাগাই গেলাম, কোনো কাজে লাগাইলাম না আমরা। আরে পড়া কপাল রে, 1 মাস ট্রেনিং দিছে, শুধু বেড়াইতে দিছে তা না, বেরিয়েতেও দিছে, শুধু মুরব্বীরা দিছে তা না, ফলাফাইলেও দিছে। বেডির জামাইয়ের চেতা তরকারি নুন না হইলে এবির এই পর্যন্ত 5-6 বার তাই রেহাজ পাইছে, আসেনি র? বউয়ের 5-6 বার ধরে মারছে, প্রমাণ আছে। বউয়ে কোনি ঠেলায় পয়লা ভাই ডাকছে, মা কোনি থামে না, শেষ পর্যন্ত ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে। কি ইয়া ডাকছে এটা কইতাম পারতাম নাউজুবিল্লাহ, কইতেন না? এই বেডিটাই যখন দুপুরবেলা রান্তা গেছে, বেডির মারে যে গেছে, আম্মা আমি তো রান্না মজা না হইলে, তরকারিত নুন না হইলে আপনার জামাই ফিরতে জিগা কিতা করতাম? ওই জি গো, তুই নুনটা কুদ্দুরা এই জিব্বাটাত লাগাইয়া থুপতাইয়া ফালাই দিস, এরপরে তো ডুব গিলছে না, থুপতু দিয়ে ফালাই দিছে, আল্লাহ দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট করে আম্মা আপনি রোজা রাখলেন, এত কষ্ট করে ট্রেনিং দিলেন, আপনি রোজার মাসটা গেছে না, লাস্টে দিয়া আসে না তো 20 রোজা তাই আসে না, আপনি এইরকম সাজ্জা সজ্জা শপিংয়ের নাম দিয়া, মার্কেটিংয়ের নাম দিয়া আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরটারে, পৌর মার্কেটটারে একটা লাড়া পড়াই লেছেন, ঠিক কিনা কম? এবিডি চিনে না পৌর মার্কেট এমন কোনো দোহান দাম নেই, কি রে? ঠিক নি রে? আমার কি হত্যা না খাইয়া রয়েছেন? রোজাটা যে এইরকম ফরজ, পর্দাটাও তো এইরকম ফরজ। আব্বা রোজা রাখলেন এত কষ্ট করে, এত আয়োজন কইরা, ও আম্মা এত কষ্ট করে রোজা রাখলেন, আপনি রোজা মুখে নিয়ে উদাম হইয়া ঘুরতে গেছেন মার্কেটে, আপনার রোজা নট, আপনার রোজা ফাও গেছে, ঠিক কিনা? আমরা তারা সব জায়গা খালি হুজুর দেখলে তো হুজুর দোয়া করবো, আরে দোয়া তো ঠিকই আছে, দোয়াটা কামও লাগতো হলে লাইনও তখন লাগতো না। আপনারা এগুলো রেলগাড়ি চলে কি ফিস রাস্তায় না রেল লাইন দিয়া? আরে কথা কনে করে লোকটা আমার কথা বুঝেন না আপনারা? হ্যাঁ কথা কীর্তি এসে তাহলে মাফি লুকতি, রেলগাড়ি চলে কি ফিস রাস্তা দিয়া, বিশ্ব রুট দিয়া না রেল লাইন দিয়া? আবার বাস চলে কি রেল লাইন দিয়া না ফিস রাস্তা দিয়া? সহজ হিসাব না? আপনি যত মাটির তলে 100 তলের তো যদি ফাঁকা করে আনেন, 2টা শিখ না থাকলে রেলগাড়িটা চলতো না। আবার যদি রেল লাইনটা আরো ফাস্ট করেও দেন, এটা দিয়ে কোনো বাস চালাইতে পারতেন না। তাইলে বাসের লাইন দিয়া বাস চলে, ট্রেনের লাইন দিয়া ট্রেন চলে, এটা স্বাভাবিক জিনিস। আপনি যে দোয়া চাইতে আছে, আপনি লাইনও আসেননি,
আপনি দিয়ে রেল লাইন নিয়ে বাস পিল্লা দিয়ে বইয়ে রয়েছেন, এটা কত ভরে ভরে কাটিয়ে ভরেছে কেন এটা? আপনি শুরুও তো করেন গোনা দিয়া। বাচ্চা জন্ম হওয়ার পর থেকে তার মরা পর্যন্ত যতগুলো সামাজিক আচার কানুন আছে সবগুলোর ভিতরে দেখবেন নাফরমানের পরিচয়। ঠিক কিনা কন? বাচ্চা জন্মের পরে, খুব খেয়াল করেন সিহন কথা, বাচ্চা জন্মের পরে আব্বা আম্মার দায়িত্ব হলো 7 দিন, 9 দিন, 11 দিন, বেজুর দিনের ভিতরে তাড়াতাড়ি কইরা তার আকিকা দাও। এই আকিকার খবর নেই ইদানিং। ভালো অনেকে আকিকার মশালা জানতে চায়, দেখেন জন্মের থেকে কেমনি গোনা শুরু হয়েছে আমরা। তো হইছে পরে তার ছবি তুলছে, ফেসবুকও দিছে, আবার লেহে নিচে দিয়া পুত্র সন্তানের বাবা হইলাম। তো এটা না হইলে, না লেখলে তো হইল নই। তো যদি এটা না লেখতো তাহলে তে বাপ হইল নই, তে হালানি গেল। এটা লেহার কারণে তে বাপ হইছে না, হইলে অক্ষরে পুরো ভাত গেল। এটা কি বানাইয়া কইলাম না, সমাজে আছে। আবার একটার যে 3 মাইয়া হইছে সকলে টিটকারি মারে যে তোর 3 মাইয়া, তোর দি ফলামলা নাই, তোর বংশ টংশ কেডা রক্ষা করবো। তে আবার কোন হুজুরতে শুনছে যে 3 মাইয়া মানে 2 জান্নাত, 4 মাইয়া হইল 2 জান্নাত। এই কথা শুনলা তে লেখছে 2 জান্নাতের মালিক হইলা। এই ফেসবুকের ভিতরে শুরু হয়ে গেছে। হইল ভালো কথা। তাহলে 1 নাম্বার দায়িত্ব ছিল সুন্নাহ, এটা হলো আকিকা। এখন আমরা দেশে দেখবেন বাচ্চা ছেড়ে বসো, কত হয়েছে না যে উঠি নাই, তুমি নতুন করে কখন লাগবো বাবা। বনের আগে তো বুঝ করে বন আসিল, তে মনে করছি উঠতে পারবো। খাইছে ধরো সিফা দিয়ে বইয়া থাক। এটা উডুন না মাহফিল না, এটা নমুনা খারাপ। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আচ্ছা, এবার আসেন যেই কথাটা বলতেছিলাম। এখন তারে আকিকা দেওয়া হইল সুন্নত। এখন আকিকা না দিয়া আপনারা সত্য বিশ্বাস করেন সুন্নতে খতনা, এইটাও একটা সুন্নাহ, কিন্তু এটা কোনো দেখানোর জিনিস না। আকিকার ভিতরে আপনি মারে দাওয়াত দেন, বাপের দাওয়াত দেন, তারপরে দাদারে দাওয়াত দেন, দাদিরে দাওয়াত দেন, নানারে দাওয়াত দেন, নানিরে দাওয়াত দেন, আকিকার ভিতরে সব দাওয়াত দেন, এতে কোনো সমস্যা নেই। আপনি আকিকার খবর নাই, আপনি তাদের মুসলমানি করাইবেন, তার সুন্নতে খতনা করাইবেন। এইটার ভিতরে আপনি গরু জব কইরা, কাঠ কইরা, রাস্তাতে গেট কইরা, বাতি জ্বালাইয়া, এই ফলার গায়ে হলুদ দিয়া তার সুন্নতে খতনা করাইয়া এরপরে খানার আয়োজন করে 5,000 লোকে। এরকম ঘটনা বোধ আমি এই নতুন কইলাম না, এর আগে হইছে না? এই ঘটনা আছে নাকি নাই? আপনি এটা কি করছেন? আপনি এটা কি করছেন? সর্বে তো কখনো জানা কি এর খানা, হ্যাঁ তার ইয়ার মাথা কাটবো, এটার লেগা খানা। নাউজুবিল্লাহ কইতেন না? কোনো খানা নাই। এই সুন্নতে খতনার ভিতরে কোনো খানা নাই, কোনো আয়োজন নাই, কোনো অনুষ্ঠান নাই। কাজ কইরা, টাকা খরচ কইরা, তার দাদার বিলে শখ, তারে জিগাইছে, বাপের জিগাইছে ইমাম সাহেব, ও আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? নাগাইশের হুজুরে না কইয়া গেল সুন্নতে খতনার নাম দিয়ে তোর আয়োজন করার দরকার নাই। আপনি এটা কি কাম করছেন? তার নানায়, তার নানার বিলে শখ, তার নাতির যখন ইয়া কাটবো এবার একটা খানার আয়োজন করব। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? খাইছি তো আমরা এই জায়গার ধরা, আমরা তো এই জায়গার ধরা খাইছি। কেমনি আমরা শান্তি পাইতাম কন? তারে জন্মের পরে তারে যেই কাম করা দরকার ছিল সেইটা না কইরা সুন্নতে খতনা করছেন মাইক লাগাইয়া, গান বাজাইয়া, গায়ে হলুদ দিয়া, সুহিলপুর বাজারতে মইছেন না আপনি। এরপরে গিয়া বিরাট খানার আয়োজন করছেন, অথচ তার আকিকাটা এখনো দেওয়া হয় নাই। কি পড়া কপাল আমাদের! আমরা ইসলাম কই আর আমরা কই। আইয়েন তারে বিয়া করাইবেন, এ আসল কারবার শুরু হয়েছে। ওহন গোনা কার এখন বিয়া করাইব, ফলারে বিয়া করাইব, সাইটো যাইব। সাইটো যাইতেছে কারাই জানেননি? ফলার দুলাবাই বোন জামাই মাইয়া সাইটো যায়, ফলারে বিয়া করাইব, শালারে বিয়া করাইব, দুলাবাইয়া চায় মাইয়া যাইতো, চাচা জাড়া মুরব্বী খালু নানা সবাই লইয়া যাইতে আছে। তো ইসলাম বলে আপনি এত লোক যদিও যান, দেখবে শুধু ছেলে মেয়েকে, মেয়ে দেখবে ছেলে। ঠিক কিনা কর? আপনি এটা কিনা করলেন? বাজারও যেমনি গরু তুলে সাজাইয়া আইনা সেটা মাইয়ারে তুলছে, নানায় চাইয়া রইছে, ফলার দুলাবাইয়া চাইয়া রইছে,
এরপরে পরে মাইয়া যে লম্বা গমটা দিয়ে রাখছে, ফলার দুলা ভাইয়া এসে আবার গমটা উদাম করে দিতে আছে। শরম কি আর ভাবি তুলে ঠিক নি রে? ওই দুলা ভাইটারে সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো, ঠিক না ক? এ ওষুধে কারবারটা করছে গীতা, বিয়া করবো তোর শালায়, তুই সাইয়ার ওষুধ কিনছি ভাইয়ার ভা কিতা কারবার কিতা রে? রহমত বরকত তো ফেরেস্তা পারে উদয় হয়ে গেছে কত। বিয়া করবো ফলায়, ভাইয়া দেহার দরকার ফলায়, ভাইয়ার বোন যাবো ফলার বোন যাবে, এ তো সংসার করতো না। সংসার করবো যেই ফলায়, সেই ফলারে দেখতে দিবেন। ফলায় ভাইয়ারে দেখবো, ভাইয়ায় ফলারে দেখবো। এরপরে আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে আপনারা বিয়া ঠিক করবেন। 15 জনে গিয়া মাইয়ার ইন্টারভিউ লইতে আছে, সেইটাই কাঁপতে আছে, সেইটারে কইছে সূরা ফাতিহা কও, সেইটা কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সকলে জিগের দিলে যাব ভুলায় ভুলায় ঘটক যেতে হাতে কয় ফারে, কত মাঝি দিয়ে দুইও সালাই দিয়ে গেছে গা, কয় ডরে ফারে ডরে ডরে বিলে থাকনার লোকে 2 লাইন ফিট গেছে। আহারে মুসলমান, আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কেন 1 মাস রোজা রাখছেন না খাইয়া? আল্লাহর ভয় অন্তরে নিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি কাজে লাগানো না যায়, তাহলে খাইবেন ধরা, কোনো লাভ হবে না। ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, রেল লাইনের ভিতরে নিয়ে বাস তুল্লা দিও না, রেলগাড়ির আইনা পিস করা রাস্তায় নামাইও না, তাইলে যেমন চলবে না। মুসলমান কাফের বেদিন অনুকরণ করে কখনো মুসলমান শান্তি পাবে না, ঠিক কিনা? বাসের রেল লাইনও তুল্লা লাইছে রে, বাসের রেল লাইনও তুল্লা পইলা তো ভালো আছিল মাইকি দিয়া। রাজা প্র্যাকটিস করে ঘর সারাদিন লাগাইয়া কয় সাউসেন হয়নি, ঠিক করে আনসার জন্য কইব মা ফেলো। আচ্ছা ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই কন আমিন, যেটা কন আমিন। তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? মা কথা কটা, ভয় থাকবে কার? কোরআনুল কারীম 30 পারা, কয় পারা? আরে কথা কয় না, আর আমি যেটা জিগাই ভাই কথা কয়েন, কোরআন শরীফ কয় পারা? 114টা সূরা। কয়টা সূরা? 21 পারায় সর্বশেষের সূরাটা, এই সূরাটার নাম হলো সূরা আহজাব। এটা 22 পারায় সহ ঢুকে গেছে, শুরু হয়েছে 21 পারা দিয়া। এই সূরাটা 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আপনি ডরাইবেন কারে? এটা কে কয়? আল্লাহ কয়। কারে কয়? নবীজিকে কয়। আপনারা বোধহয় কথা শুনতেছেন না আমার, না? তা আমি যেটা জিগে আর কইতেন পারেন না। আল্লাহ নবীজিরে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। আল্লাহ নবীজিরে কইতেছে ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহর। ডরাইবেন কারে? কথা কয় না, ডরাইবেন কারে? এরপরে কয় ছাড়ে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি তার অনুকরণ করবেন না। এক দূরের ভিতরে ওয়াজ থাকবে, খুব ধৈর্য ধরে বসে। তাহলে 1 নম্বরে নবীজিরে আল্লাহ কয় যে আপনি ভয় পাবেন শুধু কারে? আচ্ছা, এখনো যে নবীজিরে কইল, এখন কি শুধু নবী উদ্দেশ্য না? আমরা ওইটার ভিতরে আছি। মনে করেন ওহন যদি এই আয়াতটা নাজিল হইতো, ওহন কিতা কইল? আল্লাহ কইল এই কলামুড়ি নিবাসী মাহফিলের ভিতরে যারা আইছো, আমি বললাম জি আল্লাহ বলেন, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঠিক আছে আল্লাহ আপনাকে ডরাবো। আর কি করা লাগবে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ
অনুকরণ করা যাবে। ওই যে কইছিলাম যে আমরা ইসলামটারে আমরা সাংঘাতিক বিপদে ফালাই দিছি। আমরা মুসলমান পরিচয় দেই, আমরা দাড়ি আছে, আমরা টুপি আছে, আমরা পাঞ্জাবি গাও দেই, সমাজও মসজিদ আছে, আমরা আজান হয়, আমরা মসজিদও যাই, নামাজ পড়ি, কিন্তু সামাজিক আচার আচরণে আমরা ইসলামকে একবারে বিদায় করে দিছি। যেমন 1 নম্বরে আমরা কি কইলাম যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিলেন যে শুনো, তোমরা ডরাইবা আল্লাহরে, আর কাফের মুনাফিক যা করে তোমরা এই কাজটি করবা না। এই যে বিয়ার সময় গায়ে হলুদের নাম দিয়া যা হয়, এটা কিন্তু মুসলমানদের ছিল না, এটা হিন্দুরা করতো। এইরকম এই হিন্দুদের সংস্কৃতি আমাদের দেশ আইন না। অনেক মুরব্বী আমার হাত ধরে কইছে যে হুজুর, আমরার জমানায় বিয়া যেমনি হইতো, এই একটা গায়ে হলুদের টেহা দিয়া 10টা বিয়া করান গেল। ঠিক কিরকম? গায়ে হলুদের ভিতরে আপনার মিউজিক পার্টি আনে, তারপরে নাচুইয়া আনে, এরপরে গান লাগাই দিয়া নাচে, তারপরে ফলায় যায়, ফলা ফাইলে ফলার বন্ধুরা যায় মাইয়ার বাড়ি গায়ে হলুদ দিত, আর মাইয়া ফানে মিল্লা যায় ফলারে গায়ে হলুদ দিত। যেই মাইয়াটার এই ফলাটারে দেখা হারা, যেই ফলাটার এই মাইয়া ফান্ডি দেখা হারা, এই ফলারে গেছে মাইয়া ফানে, মাইয়ার যেই মাইয়ার বিয়ে হইব, মাইয়ার খালাতো বোন, তালতো বোন, জাড়াতো বোন, ফাড়াতো বোন, হুফাতো বোন, যত জাতের বইন আছে সব দিনে লইয়া এক বেড়াই গেছে ফলারে গায়ে হলুদ দিত। ফলায় বইয়া রইছে, ফলার বন্ধু বান্ধব বইয়া রইছে, এরপরে এই ফলার গায়ে হলুদ দিতে আছে ভাইয়া ফানে। এই ফলাটারে দেহায় হারাপ, আর এই জায়গা ফলার গায়ের ভিতরে এই যে কুতকুতি উঠতে আইস উঠছে না, তার কপাল ভাল। মাইয়ারে হলুদ দিতে গেছে কেডা? ফলার বন্ধু, ফলার স্বাস্থ্য ভাই, ফলার সরু ভাই, ফলার জ্যাঠতো ভাই, ফলার হুফাতো ভাই, ফলার তালতো ভাই, ফলার ফাড়া যারা ফলাফেন আছে, বন্ধু বান্ধব লইয়া সব গেছে মাইয়ার ভাই এই হলুদ দিত। মাইয়ার গালের ভিতরে গিয়ে হেতা আতা, এটার আবার মিষ্টি দিতে নয়, মাইয়া আবার মুখ দিছে পরে কামড় দেয়, আঙ্গুলো কামড় দেয়, আবার ফলাফেনে কয় বাবিয়ে দুষ্ট আছে। কিতাব বা ইসলামটা কই রইছে। এরপরে যে আপনি দোয়া করতে আছে, আপনি ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়াইয়া করে দোয়া করেন যেন সুখ শান্তি হয়, আপনি সুখ শান্তির জায়গা রাখছেন, আপনি সুখ শান্তি রাখছেন, আপনি গজব করে দিছেন, গজব করে দিছেন। প্যান্ডেল করছে একটা বিরাট কইরা, 3000 লোক দাওয়াত দিছে, বেড়া বেড়ি এক প্যান্ডেলের ভিতরে বসাই দিছে, মুসলমানের মাইয়া গজব ব্রাজিল হয়েছে। ঠিক কিনা কম? বেড়া বেড়ি সব বয় দিছে এক প্যান্ডেলের ভিতরে, যার জন্য সব বইয়া খাইতে আছে। খানা ঠাড়া পড়ছে, খানা নাদান। মুসলমান আমরা নাদান হয়ে গেছে, ইসলাম জেটিয়ে পিটিয়ে বিদায় করে দিচ্ছে। তারপরে আবার কয় হুজুর দোয়া করে আল্লাহ যেন সুখ শান্তি দান করে। আরে ঠাড়া ফইরা যে মরছে না, কপাল ভালো। জামাই বউ দুটা জায়গার ঠাড়া ফইরা মরণের কথা, যেই গোনা তোরা ফইলার থেকে শুরু করছ। কি ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বন আর আনবেন হুজুর দাওয়াত দিয়ে ওয়াজের রুচি মজাই আনবেন। আব্বা কুদ্দুর চিন্তা কর, কুদ্দুর চিন্তা করে না, কি করতেছি আমরা, কি শুরু করছি? সাইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি, এজাব কবুল হইতে গেছে হ্যাঁ না আল্লাহর নাফরমানি। এরপরে বিয়ার ভিতরে মাইয়ার পক্ষের কাছে ফলার পক্ষ যেমনি দাবি করছে, দাবি কইরা নাদানের মতো ভিক্ষুক এমনি ভিক্ষা নেয় না, তে যেমনি দাবি কইরা টেহা আদায় করছে। ঠিক কিনা কম? ফলার বিয়ার ভিতরে গিয়ে যৌতুক দাবি করে, তো আপনি কখনো রহমত বরকত রইতো? সাইটা গেলা তুমি, মাইয়ারে সাইতে গেল, ফলা ফেটে সাইতে গেছে মাইয়ারে। 2 জায়গার ভিতরে আল্লাহর গজব নাজিল হইছে, নাফরমানি সব জায়গার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। চিন্তা করে একটু ঘুরাই দেন, ওইদিকে ঘুরাই দেন। ঠিক আছে, ঠিক আছে হয়েছে। আবার চিন্তা করেন কি গজব। এই খেয়াল করেন, এখন আমার কলিজার টুকরা যুবক যারা, তোরা আমার মায়া করস রে। আমিও ফলাফেন্ডে অনেক মায়া করি, কলজা দিয়ে মায়া করি। আমার কলজাটা যদি তোরা বার করে দেখাইতাম পারতা, দেখুন ফুরাটা কলজার ভিতরে হতো যুবক লেহা। আমি এত মায়া করি ফলাফেন্ডে। ও যুবকেরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই, আমি তোমাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই, তুমি বলবা যে আব্বা
আপনি আবার বিয়াত মাইয়া চাইতেন যাইবেন ঠিক কথা, কিন্তু যেই দিন আপনার ফুতের বউ হইব সেই দিন আপনি চাইতেন পারবেন। শ্বশুরের সামনে বউ যাওয়া জায়েজ আছে, কিন্তু বিয়ার আগে এটা আপনার ফুতের বউ হইছে না। খালি আমি এক নজর দেখতাম পারাম, আমি বিয়া করাম দেখা আপনি যে আমার আব্বা আপনিও দেখতে পারবেন না, ঠিক কিনা? মাসালা, এটা মাসালা। বাসেও চাইতে পারতাম না। হ্যাঁ, বেডিয়ায় কাম লাগলে 50 জনে গিয়ে চাইতে পারবেন। তার মায়ে যাইব, তার খালায় যাইব, তার বইনে যাইব, যত বেডিয়ে কাম লাগলে হাওলাত নিব, ট্রাক দিয়ে নিব, কাম লাগলে বেডিয়ে। কিন্তু কোনো পুরুষ লোক মেয়ের চাইতে যাইতে পারবে। মুসলমান, ছোট্ট জায়গা লোক হয়ে গেল বেশি, প্রচন্ড গরমে তোমাদের অবস্থা কাহিল আমি বুঝতে পারছি, লম্বা সময় আটকে রাখবো না। ভাইয়েরা আমার, প্রতিদিন এখানে মাহফিল হয় না, মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। আমার মনে যদি তোমাদের জন্য মায়া না থাকতো, আমি ভাষা একটু ওয়াজ করে চলে যেতে পারতাম। আমার এই কথাগুলা বলার দরকার ছিল না রে আব্বা। আমি দেখি মানুষ জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, মানুষের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, তুতনির নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে। আমি দেখার পরে যদি নাক দিয়া বলে না যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এই ছোট্ট একটা জায়গায় সবাই মিলে দৌড়ে আসলো, তুমি উচিত কথাগুলা কেন বললা না, জবাব দাও। আল্লাহ বলবেন, জিব্বা বের করো। আমি তো মনে করছি আল্লাহ কয় জিব্বা বার করতাম, বোধহয় হোমিও ওষুধ খাওয়াইব। হোমিও ডাক্তারের কাছে গেলে কেন করেন, তো জিব্বা বার করলে আবার একটা ওষুধের ফোটাই না, জিব্বাটা দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে কইব, জিব্বা বার কর। আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইব, দাগ করে বইয়া রয়েছি, মা ফেরেস্তা করছো দৌড়া লাগবে, দৌড়া সেই লোয়ার কেসি দিয়া রে আগুনে কিছু দেখা চোর করিয়া এই জিব্বাটা কাটটা লাগবো। কথা কইয়া না আপনারা জুড়ায় মাহফিল কো এটা ভুলছে, এটা মাহফিল কহ না। আমি সুহিল ফুট দিয়া যাইতাছি, মনে করেন আপনারা কলামুড়ি রেহেনটা যাইতাছি, পরে ওই যে মাটির রাস্তা বান্ধনের লেগে যে গর্ত করছে, এই গর্তের ভিতরে বৃষ্টির পানি, খেয়াল করে মনে হচ্ছে কথা। আমি যাইতাছি ভৈরব গাড়ি দিয়া, এখানে যে মাহফিল করছি, এখন আইসি পরে আমার ড্রাইভারে আমার কইতাছে, হুজুর এই যে এই জায়গাটাতে আপনি মাহফিল করছিলেন মনে আছে নি? আমারে কইতে আছে আমার ড্রাইভারে। আমি বলি, এই জায়গাটাতে তো মাহফিল করছিলাম, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো কি অবস্থা? কই যে হুজুর এই জায়গাটাতে আমরা মাহফিল করছিলাম। এই কথা কইছে পরে আমি কই গাড়িটা দাঁড় করা, দেখি পরিচিত কেউ রে ফাইন, এমনি দেখি কামরুল মেম্বরে আর্থে আছে, বাইলুম কইরা আমি কে মামা সাহেব আসেননি, ভালো? এই কথা কই আসি, হুজুর ভালো, বন্যা চা খাইবেন না? না আমার একটু তাড়াহুড়ো আছে, দেখা হয়েছে, কই সবাই সালাম দিয়েন। ওই আমি একটু সামনে গেছি, খেয়াল করেন কিনা, আর একটু সামনে গেছি, পরে ওই রাস্তা করণের লেগে যে মাটি কাটছে, বড় একটা গর্ত হয়েছে। এরপরে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে ফানি হয়েছে। এখন ফানির ভিতরে এরকম শুধু একটা বাচ্চা এই বইয়া খেলতে আছে। ফানি তার কাছে নতুন ফানি হয়েছে, যে এটা নিতে খেলে, তে ফানিটা করলে যে মরা যাবো, এটা আমি বুঝছি সেইটা আমি যদি চাইয়া যাই। আর কামরুল মেম্বরে আমার দেখছে যে ফলাটারে দেখেও আমি কোনো ডাক্তার দিছি না, আমি গেছি যা, এর ভিতরে ফলাটা ঠিকই ফানি পড়ছে, ফলাটা মারা গেছে। মারা যাওয়ার পরে আলোচনা হইতেছে, কামরুল মেম্বরে আরে কদ্দুর আগেও তো নাকাই শুধু হুজুরে হেন দিয়া গেছে, হুজুরে ডাক্তার দিলে তো আর ফানি পড়ে না, হুজুরে আমরা তো মহব্বত করলাম, মাহফিল আমরা সকলে গেলাম, হুজুরে দেখেও ছোটো বাচ্চাটাকে ডাক দিল না, কি কইতাম রে দুনিয়াটা। এখন ফলার মায়, ওই বাচ্চার মায় বাপে কান্দে আর কই, হুজুর এত মহব্বত, দাম নাই রে, লাভ নাই কিছু রে, হুজুরে ডাক দিলে তো আমার ফুতে মরে, নজ্জা মেম্বরে তো দেখছে হুজুরে হেন দিয়া গেছে। তাইলে সবাই মিল্লা আপনারা আমার দোষী করবেন। এখন আপনারা জিগাই, এখন যদি ফলাটারে আমি ডাক দেই, তে তো ফানির মজা পাইছে, খেলতে আছে, তারে ডাক দিলে কোনো ডাক উঠতো না। এখন ডাক দিলে তে না উঠলে তারে আতো দইরা টান দেওয়ান লাগবো, আতো দইরা না যাইতে লইলে কান্ত লইলে, যদি আমি ডাক দিয়া কই, গো কার বাচ্চারা এখনো ফানির মধ্যে খেলতেছে, তো মারা যাইবো, বেডিয়ে সিগলান দেখি তো দুইটা দান তারে রাখতাম, ফাটিয়া দুইটা দেন খিচানো তারে দুইটা। এখন তার মায় কয়, হুজুর তারে দুইটা দিলেন না কে রে? কারণ এবি দিয়ে জানে আমি থাবড়া দিলে তার যে দূর ক্ষতি হইব, পানির পয়রা মরলে একটা কমবে, ক্ষতি হইব না বেশি ক্ষতি হইব? বেশি ক্ষতি হইব, মরা যাবে না। এর লাগে এবিডি আমার ডাক দিয়া কই, হুজুর দুইটা দেন। তে কথা শুনে না হুজুর, তার দুইটা থাবড়া দিয়া যান আপনি।
এই কথা কইব মায়, যেই মার কলজা কাটা সন্তান এই ভিডিও করবো দুইটা থাপড়া দিলেন নাকি রে ভাই? ও কথা তো সত্য, কথা তো সত্য। আপনি এনা বুঝেন না, শুধু বাচ্চা এনা বুঝে না, আমি তো বুঝি। আমি যে বুঝে হই না তারে ডাক দিলাম না, তারে থাপ্পড় দিলাম না, তারে যে মার কাছে দিয়ে গেলাম না, এটা আমার অপরাধ হয়েছে। ঠিক এমনিভাবে আপনারা যারা এখানে আছেন, যে গোনার সাথে আপনারা জড়িত, আমি যদি মনে করি তারা নিরাগ হয়, থাক গোনার কথা আমার কনের দরকার নাই, আল্লাহ আমাকে ছাড়বেন না। ঠিক কিনা কন? আল্লাহ কব তারা না বুঝছে না, তুমি না বুঝছিলা? তোমারে না দাওয়াত দিয়ে আনছিল, তোমারে না মজা করে খানা খাওয়াইলো, ব্যাগের ভিতরে না তারা আইলো, তুমি কথাটা কইলে না কিরে? আল্লাহ আমাকে ছাড়বেন না, আমি আসামি হয়ে যাব কিয়ামতের ময়দানে। ঠিক কিনা কন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় প্রথম সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় এই কলামুড়ির মানুষ, কিয়ামতের ময়দানে যখন উঠবা তুমি দেখবা তুমি যা করেছো জীবনে, সব দেখবেন আপনি। এই আমল নামাটা আপনি এত দিব দিয়ে আসেন, আল্লাহর হাত রাখবো 1 কপি, এরকম 1 কপি আমার হাত, 1 কপি মনে করেন ওনার হাত। আল্লাহ কে ভাই আপনি কি নাম? কবে? নাসিরুদ্দিন সাহেব। ও সাহেব দেওয়ার কত না, কবে নাসিরুদ্দিন করে? তো নাসিরুদ্দিন সাহেব তো আল্লাহ আমি দিয়ে দিয়া এদিকে আসা, এই ফারেস্তা আমল নামা দেয় হাতের ভিতরে। এখন আমল নামা এত দিব, নাসিরুদ্দিন সাহেবের মনে নাই কোন বয়সে কিতা করছে, কবের কথা, 50 বছর আগের কথা, 40 বছর আগের কথা, এবার আর মনে নাই। আল্লাহ তো মনে করে লিখা রাখছে, আল্লাহ তো মনে করে লিখা রাখছে। আল্লাহকে ভাই মুস্তাক ফয়জি, এই বলবো জি আল্লাহ। আমল না ভাই কি দেখতেছ? এই বললাম যে আল্লাহ সব আছে। আল্লাহ এটা কোরআন শরীফ বলেছে ইয়াউমা, সেই কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব দেখবে। আপনি একটাও গোপন করতে পারবেন না। আপনি কোন দিন যৌবনের তাড়নায় ফইরা কথায় না ফইরা তারে লাথি দিচ্ছেন, এটাও লেখা আছে। আল্লাহ বলবেন তোমার আমল নামায় তো নামাজ দেখি না। বান্দা বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, নামাজ গেল কই? আল্লাহ বলবেন আমল নামায় তো নাই, তুমি নামাজ পড়ছিলা? কই জি আল্লাহ পড়ছিলাম। ইমাম সাহেবও জানে আমি যে নামাজ পড়ি, আমরা বাড়ির গাড়াত মসজিদ। আর তোমরা বাড়ির গাড়াত মসজিদ না ফিসি দিয়া মসজিদ? তোমার শিখাইছি, তোমার নামাজ কো? আল্লাহ পড়ছি তো। ঠিক আছে, তুমি যদি নামাজ পড়ে থাকো, এই ফেরেশতা ভিডিও ক্যাসেটটা ছেড়ে দাও। আমি এখন মাহফিলুক কি ওয়াজ করতে আসি, এই মোবাইল এই ক্যামেরাগুলোতে রেকর্ড হচ্ছে না। আমি যদি এখন অস্বীকার করি, নাসিরুদ্দিন ভাই যদি কয় যে হুজুর আপনি এই কথাটা কইছেন এটা আপত্তিজনক, আমি যদি কই না আমি কইছি না, এই ক্যাসেটটা ছাড়বে, ক্যাসেটটা ছাড়। তা আমি কইতে আসি দেখা যায়, ওখানে আমি অস্বীকার করার কেমনে? এখন আল্লাহ যখন কইব যে নামাজ কই, তো চিল্লাই কইব আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কব পড়ছো? কহ এই ভিডিও ক্যাসেট ছাড়ো। এখন ছাড়ছে পরে আল্লাহকে এটা কোন রাস্তাটা? এটা কাল ওই যে ফাঁস করে না বললেন ফুললেন করতেছে যে আমরা বাড়ির লোকের যে রাস্তা, তো এই রাস্তাটা কি তোমরা বাড়ির লোকেরটা? কহ সরো সামনে দিয়ে আল্লাহ কি ঘুরান দিয়া নামন লাগবো? বরাবর বেড়া দিয়া লাগছে। এই খেয়াল করো, একটু সামনের থেকে ইউটার্ন লইয়া নামন লাগবো, বরাবর নামন যেত এদিক দিয়ে সোজা করে বাইন্দা লাগছে। ঘুরান দিয়া নামবে আল্লাহকে এই রাস্তাটা, ওই জি আল্লাহ বৃষ্টি কাদা হয়ে যেত, এই আমরা রাস্তাটা তো তোমরা বাড়িটা কোনটা? সামনে তো। এখন ক্যামেরা গেছে ভিতরে, বাড়ির ভিতরে গিয়া দেহে ফজরের আজান হইতে আছে মসজিদে, সামনে মসজিদ আছেন আপনারা, মসজিদের ভিতরে ফজরের আজান হইতে আছে। পাইছে দেখিছেন তোমরা বাইক ক্যামেরাটা নিয়ে দেখি তুমি কি তা করো, বাড়ির ভিতরে ক্যামেরা ফিট করছে, মানে এই ঘরটা কাটবে কাল্লা রে আমরা ঘরটা। তুই কোন রুম হুত্তি? কাল্লা আমার রুমের ভিতরে তো ক্যামেরা ধরে রাখছে, খাটের ভিতরে কাটাইলে ভুল হয়ে উত্তর দিছে। কাল্লা সান আলগি দিয়া চাইয়া দেহেতে তে তে নাক দেখে ঘুমাইতে আস। আল্লাহকে কি দাঁড়ে হগলে দি মসজিদে যাইতে আসে, তুই দি ঘুমাস। আল্লাহ আজ যে শীতটা বেশি পড়ছে। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত, প্রতিটি মানুষ দেখবে সে যা করেছে, লুকানোর কিচ্ছু। আব্বা লুকাইতে পারবেন না 70 বছর আগে কোন গুনাহ করছে। 70 বছরের লোকের মানুষও নাই, এবার মনও নাই, আপনারও মনে নাই, কিন্তু কিয়ামতের মাধ্যমে সব আল্লাহ অন দ্য রেকর্ড।
সব রেকর্ড করে রেখে দিবেন। আপনি কেমনে জবাব দিবেন বলেন? কিভাবে জবাব দিবেন আপনি? আপনার হিসাব আপনি মিলান। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য পরে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি একটা লাইন মতো পড়তে আসি। তাইলে আমরা এখানে যারা আছি, বাবা নড়াচড়া করো না। এই জাগা লাইটা বসতে ঘরও বোধ 2-3 রুম লাইটা হুটতে, নড়াচড়া করো না, বসে থাকো। খুব খেয়াল করেন আব্বা, থাকবেন না দুনিয়ায়। কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। আমরা যাবো কই? আমরা যাবো কই? আল্লাহর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই তো। তাহলে আপনি কেনই ছুটাছুটি করতেছেন, দৌড়াদৌড়ি করতে আছেন? দুনিয়ার সামনে হইলে আপনি এই ভাড়াতে এই ভাড়া যাইয়ান, দুনিয়া কায়দা না হইলে এই দল ছাইডা দিয়ে এই দল গিয়ে যুগ দিয়ালাম। আপনি এই দলে কতক্ষণ, এই দলে কতক্ষণ, দুনিয়ার দৌড়াদৌড়ি করন যায়। কিন্তু আল্লাহর দলের বাইরে কোনো দল নাই। আপনি যতই ছুটাছুটি করেন, কিয়ামতের ময়দানে আপনি আটকা পড়ে যাবেন। ঠিক কিনা কন? ও মুসলমান, আর লম্বা সময় না, তোমাদেরকে শেষের দিকে নিয়ে যাই। মন দিয়ে একটা কথা শোনো ভাই, এই জায়গায় আমরা যারা আছি, আমরা ইবাদত করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা? ইবাদত করবেন কার? সবাই কথা কন, ইবাদত করবেন কার? ইবাদত করব কার? সাবধান, এই ইবাদত বিনাশ হয়ে যায় যখন এই ইবাদতের লগে শিরক যোগ হয়ে যায়। মাজারে গিয়ে সাজদা দেওয়া, এটা কি আরাম না হারাম? আরাম না হারাম? আমাদের দেশে মাজারে গিয়ে সাজদা দেওয়া আছে নাকি নাই? না, আমরা ইবাদত করবো আল্লাহ। কাম লাগলে কম ইবাদত করবেন, কাম লাগলে কম ইবাদত করবেন। কথা শুনলেন যে হুজুরে কইয়া গেছে কম ইবাদত করতাম, দলিল দিয়েন না। প্রয়োজনে ইবাদত কম করবেন, কিন্তু ইবাদতের ভিতরে যেন কোনো 2 নম্বরই না ঢুকে। মাজারে গিয়া সাজদা দেওয়া সব শেষ, যা ইবাদত করছেন সব শেষ। পীরের পায়ে গিয়া সাজদা দেওয়া, পীরের পায়ে চুমানো, গোসলের পানি খাওয়ান, এটা আসিনি আমরা তো সব, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে ইবাদত করবো কার? তাহলে পাশাপাশি আমরা আগাই। 1 নম্বরে ইবাদত করাম আল্লাহ, 2 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অংশ দেব না। একমত সবাই? সবাই একমত? এটা 1 নম্বর আমাদের সিদ্ধান্ত হলো। 2 নম্বরে ইবাদত করতে গিয়া তরিকা মানব নবীজির। তরিকা কার? কথা বলা, তরিকা কার? নবীজি। নবীজি যেমনি ইবাদত করছে, যেমনি ইবাদত করতাম কইছে, এর বাইরে কোনো ইবাদত নাই। তোমার কাছে মিঠা লাগুক আর তিতা লাগুক, নবী যেটা কইছে এটা ইবাদত, এর বাইরে কোনো ইবাদত করা যাবে না। মুসলমান, নামাজের আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার আয়াতে আল্লাহ রোজার কথা বলে দিলেন। আবার যখন নামাজের আয়াত নাযিল হলো, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সবাই নামাজ কায়েম করো, নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলো আমিন। এ হুজুর, বাসদরিন্য হুজুর, বনসিফা দিয়া বন, সব হুজুররা উঠতে গেলে মাহফিলটা থাহে কেমনে? বসেন, যাইয়েন, আর কয়েক মিনিট বসেন, শেষ করে দিচ্ছি। আমিন কন। তাহলে নামাজ যখন, খুব খেয়াল করে শুনে, আমি শেষের দিকে যাইতেছি। নামাজ যখন আল্লাহ ফরজ করে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? কথা নেই, কথা কার? নামাজ পড়লে নামাজে তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, এটা আল্লাহর ওয়াদা। এখন যারা নামাজ পড়েন না তারা ওয়াজ বাদ। যারা নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমল নামায় গিয়ে দেখলেন কোনো নামাজ নাই, নামাজ আপনার জমা নাই, আমল নামার ভিতরে গিয়ে দেখলেন নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজও লেখা হয়েছে না, আপনি চিন্তা করবেন মেহনত করলাম, আমল নামায় দিয়ে লেখা নাই, এখন কিতা করো? কপালটা মনটা কিন্তু ফিটে দিয়া ফাটাইলাই, কিন্তু লাভ তো নাই। এখন যারা নামাজ পড়ি
তাদের নামাজগুলো যেন হয়, আমল নামায় যেন উঠে, এই জন্য মাত্র একটা কথা, তারপরে ইনশাল্লাহ আখির মোনাজাত। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ বলে নামাজ কায়েম করো। এখন এই কথা, আহাই বাচ্চাগুলো এমন করতেছে কেন? বাবা একটু বসো, এই হুজুরে বুধ ইশারা দিছে ফোলাফাইন রে না। আল্লাহ আমি মাদ্রাসার ফোলাফাইন থাকলে আগে আগে তুললে দিয়ে পরে ওয়াজ শুরু করি, কারণ হুজুরে ডরা, হুজুরে দূরে গেছে এসেছে এইখান টাটা শুরু করে কি কনি খাই মুনি হাতে মাহফিল বিন্দু কনি খাওয়ানোর ঠেয়া কি তা হুজুর ইশারা দিয়েন না, একবার এমনি যাইব, দয়া করে ইশারা দিয়েন না, মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। এই বাচ্চারা এদিকে ঘুরে বসো, এই বাচ্চা এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। আমি বলে দিছি হুজুরে তোমারে মারবে না, বসো, শেষ করে যাবো আমরা, এখনই শেষ করে দেবো, দোয়া করবো ইনশাআল্লাহ। তাইলে আমরা যারা নামাজ পড়ি, খেয়াল করেন তো, আমরা যারা নামাজ পড়ি, কিয়ামতের ময়দানে এই নামাজগুলা আমাদের আমল নামায় দেখা যাক, এটা আমরা চাই নাকি চাই না? চাইলে আমরা নামাজ যে হয় না, নামাজ কেমনে পড়ন লাগবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা আসল কথায় চলে আসছি। নামাজের ভিতরে এমনভাবে নামাজ পড়বেন যেন নামাজের ভিতরে আপনি আল্লাহকে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কিরাম এমনভাবে নামাজ আদায় করে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই, আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত বাঁধে কিয়ামত হয়ে যাক, তাদের সেই চিন্তাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন সাহাবা, যুদ্ধের ময়দানে তিনি যখন যুদ্ধ করতে গেলেন, হাঁটুর নিচে পায়ের তালুর উপরে এই যে হাড্ডির নিচে নরম গোশতটা, এটা দিয়ে একটা তীর ঢুকে গেছে, একদিক দিয়া ঢুইকা আরেক দিক দিয়া বের হয়ে গেছে। খুব খেয়াল করে শুনো, এই যে হাডুর নিচে নরম গোশতটা, এই এক সাইডে দিয়ে তীর ঢুইকা আরেক গুল দিয়ে তীর বানিয়েছে। আচ্ছা, ও তীর দেখছেন কারা কারা? তীর দেখছেন নি কেউ? তীর এই যে বয়লা বরিকর মাছ ধরে যে বড়শি, বড়শির কল থাকে একদিকে, তীর কথা বলেন না, তীরের কল থাকে 2 দিকে। একটু কি করতেছেন, কথা বলতেছেন কেন? তীরের বড়শির কল থাকে একদিকে, বয়লা বরিকর আমরা যে মাছ ধরি, আর তীরের কল থাকে 2 গুণ দিয়া। তীরটা যদি একবার ঢুকে তাহলে এটা বের করা কঠিন। এখন আলীর ফায়ে দিয়ে তীর ঢুকছে, এখন তীর ঢুকছে পরে, এখন সাহাবায়ে কেরাম তো সব পাগল হয়ে গেছে। আলী এটা লইয়া বাজারও যায়, এটা লইয়া মসজিদও যায়, এটা ধরতো কেউ রে দেয় না, কারণ তীর তখন তার খুব সুন্দর কাটারের আবিষ্কার হয় নাই। এখন এই তীর বার করবো কেমনি? এগুল দিয়ে ঢুকিয়া সেদিক দিয়ে বার হয়ে গেছে। এখন যদি টান দেয় তাহলে রগ রেশা গুস্ত শুদ্ধা লইয়া শুনবো, এখন কি করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে নামাজে ঢুকলেন। সাহাবায়ে কেরাম যুবক যারা, তারা পরামর্শ করতেছে, আলীর যে তীরটা ঢুকলো এখন আমরা কেমনে বের করব? একজন মুরব্বী ডাক দেয়া কয়, বুদ্ধি করে লাভ নাই, তোমরা তীর বাইর করতে পারবা না, একটা মাত্র কায়দা আছে, আলী যখন নামাজে দাঁড়ায় তখন যদি বাইর করতে পারো তাইলে আলী বিন্দু পরিমাণে টের পাবে না। নামাজে যখন দাঁড়ায় তখন বার করলে করতে পারবে, আর না হইলে কোনো সুযোগ নেই। নামাজে তারা এমনভাবে দাঁড়াইছে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আর তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এমনভাবে নামাজ পড়ো তোমার আল্লাহ তোমারে দেখতেছে। মানে আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আমরা তো মশাও মারে নামাজের ভিতরে। যে নিয়ত বানছে, একটা মশা খালি সামনে দিয়ে দৌড়ে, কয়েকবার চাইছে মশাটা, নামাজের লেগে শেভ করতাম পারলাম না রে, দাঁড়ায় 3-4টা জীবনে কত মশা মারলাম, যেই মাত্র মশাটা একবারে কাজ যে কি এর নামাজ থেকে চালাইছে না তো নামাজের ভিতরে দিয়া আসেনি রে কারবা। আরে কি ইচ্ছা মারছে, এর পর্যন্ত তো খুশি আসলাম,
এরপরে রক্ত, যে মশা যে তাতে রক্ত খাইছে, তে বুঝছেই মশাটায় তাতে রক্ত খাইছে। ভাই নামাজ হয় না তো, নামাজ আমাদের হয় না তো, আমরা তামাশা করতে আসি আর নামাজ তো হয় না। এই আলীর তীর কেমনে খুলবো মিটিং চলতে আছে, কথা মনে আসেনি? ও বা কথা কেনা কথা মনে আসেনি? তীর কেমনে খুলো, ফলাফাইনি বুদ্ধি করতে আছে। এক মুরব্বী আইয়া কই বুদ্ধি করে লাভ নাই, আলী যখন নামাজও দাঁড়া যদি এই সবে খুলতে পারস টের পাইতো না, না সব ভালো লাগতেন না। ফলাফাইনি নামাজও না গিয়া ফুইয়া দিস। আলী যখন সাজদাত গেছে ধরছে, আরেকজনের টন দিয়া হেসকা টান দিয়া কামড় দিয়া সাফার দাঁত দিয়া রক্ত সুসে ছিট করিয়া আর তীরটারে বার করে আলাইছে। আলী নামাজ শেষ হয়েছে। সব ভালো লাগতেন না। নামাজ যখন সবাই কোন আবেন এখন অ্যাকশনের দরকার নেই। আমরা এখন একটা লাইনে গেছি, যখন অ্যাকশন লইয়া মাতাল দিয়া যাইতাম বল ওইসে সুন্দর হয়েছে। এখন যেই কথাটা বলতেছিলাম, এই খেয়াল করেন, এখন আলীর নামাজ শেষ হয়েছে। আহারে নামাজ রে, আরে আপনাদের কি কষ্ট হইতে আছে? আরেকটা কথা যে মনে পড়ছে নাকি কইলিতা কইলিতাম রে, খেয়াল করো, হাঁটাহাঁটি করো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওলামায়ে কেরাম বুঝবেন, উনি ছিলেন রাইসুল ফুকাহা, আরে রাইসুল মুফাসসিরিন, তিনি মুফাসসিরদের নেতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি একদিন ঘরে গিয়া নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে সবচেয়ে বড় সূরাটা পড়তো। একলা একলা যখন নামাজ পড়তো, যত আয়াত পারে সব ডিফুট আলাইতো, কারণ তারা বুঝছে এই আয়াত হুদা আয়াত না, এই আয়াত হলে আল্লাহর লগে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ঘরের ভিতরে গিয়ে নামাজও দাঁড়াইছে সুন্নত, আল্লাহু আকবার। নামাজের ভিতরে সূরা পড়তে আছে, খুব খেয়াল, এর ভিতরে ঘরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? তো সাপ ঢুকলে বেরিয়েতে খুব খুশি হয় যে আমরা ঘরে একটা সাপ ঢুকছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যত দোয়া আছে সব করে নাকি। সাপ দেখলে মহিলারা কি খুশি হয় না ডরায়? মহিলা চিল্লান দিছে, সাপ সাপ সাপ। যখন চিল্লান দিছে, ফাঁসের আশেপাশের ঘরের যত মানুষ আছে সব আইয়া লাড়ি দিয়া ফিটটা সাপটারে মারছে। সাপটারে মাইরা এখন গবেষণা চলতেছে, সাপ মাইরা দেখবেন যে কি কারবার চলে। সাপ মাইরা চললে একবার আইয়া বুড়া বেড়া রে খাইয়ালাই লোটা রে, কই কি তাকে জাতি সাপ, জাতি সাপ আপনি বুঝবেন কেমনি, মাথার চক্কর তো হচ্ছে। আরেকবার আইয়া দেখবেন কয়দিন আগে সলম আলাইছে, কই কেমনে বুঝলেন, কই হচ্ছে সুলদাতের চিন্তা, কই ডিম মতো ফারছে কয়দিন আগে, কই কেমনে বুঝলেন, কই হচ্ছে ফ্যাটের কাছে দিয়ে ঢিল হইয়া রইছে। নানান গবেষণা চলতে আছে। সাপ এটা মাফ হাউস, মাইপা দেখছে ফোনে চাইরা 2 আঙ্গুল। এই সাপ যেতে মারছে হেতে আবার রাস্তার কান্দার মধ্যে ঝুলাইয়া তে নিজে বইয়া খায়। তো মানুষে দেখলে যাইতে লইলে এটা সহ 3 নম্বর। তো এই পর্যন্ত 3টা হাফ মারছে, আর লেগাতে শেয়াল লইয়া বইয়া থাকে যেয়ে দেয় 3 নম্বর। এই কারবার চলতে আছে। এর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিটা করে, বললা গেছে কি করে, নামাজ যখন শেষ হইছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বউরে ডাক দিছে, কই কই গেলা? তোনার ওয়াইফ ধরে, আমি দেখেন কিটা, কই যা আছে বড় খাবার দাও। কই কি আর খাবার? আমি কি খাইছি? কই না আপনি তো খাইছেন না, তো খানা কিটা ঘরে দিয়া কি কেয়ামত গেছে শুনছেন না? কই কি কেয়ামত? আমরা কোনো না সাপ ঢুকছে। কই তো আমি কেমনে কয়, আমি না নামাজও। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা এক লাইনে কই আলাইছি না, কথাটা কি এত সহজ? যেই বেড়ায় আপনি মশা যাইতে লইলে থাপড়া দিয়ে মাইরা আলান, আবার চান রক্ত। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বড় সাপ ঢুকছে, সাপ মারা হইছে, গবেষণা চলতে আছে, আবার নামাজও। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ যখন শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, তাড়াতাড়ি খাবার দাও, ও বেগম সাহেব বড় খিদা পেটে।
এবার বেগম সাহেব ডাক দেয়া কয়, আপনি খাবার খুঁজেন, আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই? কয় কিসের খবর? কয় ঘরে না সাপ ঢুকলাম না মারলাম। কত সাপ ঢুকছে আমি বলবো কেমনে? আমি না নামাজে ছিলাম। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি ডাক দেয়া কয়, নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না? সাপ যে ঘরে ঢুকছে আপনার কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার চোখের পানি ছেড়ে দিলে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছে। আমরাও আল্লাহর বান্দা, তারাও আল্লাহর বান্দা। আমরাও জান্নাতে যেতে চাই, তারাও জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এমন একটা জমানা আসবে সাহাবাদের তুলনায় মুসলমানদেরকে দেখলে মনে হবে ওরা কাফের হয়ে গেছে। সাহাবাদের আবাদত, সাহাবাদের ইমান আর সাধারণ মুসলমানদের আবাদত ইমান কখনো একসাথে একরকম হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিলেন, ঘরের ভিতরে সব ঢুকছে, আমি কেমনে বলবো? আপনি কি কিচ্ছু টের পান নাই? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বিবির দিকে তাকায়া কান্দার কয়, বিবি গো, ও বিবি, ঘরের ভিতরে সব ঢুকছে, এই ডো যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? সবে তো শেষ। আল্লাহ নবী কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও কলাবুড়ির মানুষ, এমনভাবে নামাজ পড়বা, প্রয়োজনে কম ফইর, প্রয়োজনে কম ফইর, কিন্তু এমনভাবে নামাজ পড়বা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কয়লা। আপনি যদি কোন হুজুর আমি তো আল্লাহরে দেখি না, আমি তো 40 বছর ধরে নামাজ পড়ি, আমি তো নামাজের ভিতরে আল্লাহরে দেখি না। আল্লাহ নবী কয়, আমি জানতাম তোমাদের সবার ইমান একরকম হবে না। তুমি যে আল্লাহরে দেখবা না এটা আমি বুঝছি। দেখবা কেমনে? তোমার বয়স হয়েছে 70, এখন তুমি একটা বিল্ডিং রে দুইটা দেহ, আবজা আবজা দেহ, তুমি ফুরা মতো দেহ না। তোমারে লইয়া গেছে চক্ষু হাসপাতালে, ডাক্তার দেখা কয় পর্দা পড়ছে, পর্দা কাটটা লেন্স লাগান লাগবো। পর্দা কাটটা লেন্স লাগাইলে বেড়ায়, বুড়া বেড়ায় আবার নতুন কইরা দেখে। ভাই, তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা লেন্স চলা চোখ আছে, এটা দিয়া যদি তুমি গভীরভাবে খেয়াল করো, তুমি আল্লাহরে দেখতে পাইতা। কিন্তু চোখের ভিতরে পর্দা পড়ে গেছে। আল্লাহ নবী কয়, যখন মানুষ একটা গুনাহ করে, একটা কলবের ভিতরে কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, দাগ পড়তে 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 নূরময় কলব অন্ধকার পাথরে পরিণত হয়ে যায়। আল্লাহ নবী কয়, বেকুল্লে শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। প্রতিটি জিনিস পরিষ্কারের যন্ত্র আছে। র‍্যাব দিয়া ঘষা দিলে যেমন মরিচা দূর হয়ে যায়, সাবান সোনা লাগাইলে কাপড়ের ময়লা দূর হয়ে যায়, ব্লিচিং পাউডার দিলে পাঞ্জাবির তিলা দূর হয়ে যায়, ঝাড়ু দিলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার হয়ে যায়। কলবে যে গোনার মরিচা পড়ে গেছে, আল্লাহর জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়। তুমি তো দেখো না, চোখ দিয়া কলবে পর্দা পড়ে গেছে। আল্লাহর জিকির করো, বেশি বেশি আল্লাহরে ডাকো, দুনিয়ার খেয়াল ছেড়ে দাও। তুমি মনে করেছো কষ্ট করে যে ঘর উঠাইছো, তুমি আজকে মরে দেখো 2 দিন তোমার লাশটা ঘরের ভেতরে রাখা হবে না। তুমি এই ঘর উঠাইতে গিয়া জোমান নামাজও কাজা করে ফেলেছো। মনে করো তুমি মারা গেলা, তোমার লাশ নিয়ে আসছে, বাইরে গোসল করাইছে, তোমার ছেলে থেকে চিটাগাং। ছেলে ফোন দিয়া কইছে, আম্মা হুজুর এখন জানাজা হবে, আসরের পরে আমি আসতেছি। আসরের আজান হয়ে গেছে, ছেলের খবর নাই। ছেলে আবার ইমাম সাহেবরে ফোন দিয়া কই, হুজুর আজকে জানাজা হবে না, রাস্তার ভিতর আমি জ্যামে আটকা পড়ে গেছি, এখনো আমি ফেনি। হুজুর আম্মারে কোন লাশটা ঘরে নিতে। এবার যখন হুজুরে গিয়া কইছে, গো আপনার ছেলে তো আসতে পারবে না, আজকে জানাজা হবে না, আপনার স্বামীর লাশটারে ঘরের ভিতরে নিয়ে রাখেন। যেই বউয়ের সাথে 50টা বছর এক বিছনাত ঘুমাইলা, সনের ঘরের তে টিনের ঘর উঠাইলা, টিনের ঘরের তে বিল্ডিং উঠাইলা,
তোমার বিবি তোমারে সারা থাকতে পারে না, এই জন্য কোথাও তুমি বেড়াইতে যাও নাই। আজকে ইমাম সাহেব যখন কইছে আপনার ছেলে আজকে আসবে না, জানাজা কালকে হবে, লাশটা ঘরে নিয়ে রাখেন, তোমার এই প্রিয়তমা স্ত্রী ডাক দেয়া কয় না, যেই লাশ একবার ঘরের বাইরে নিছি আর ঘরে আনা যাবে না। কি না করছেন আপনি সংসারটার জন্য, কি না করছেন? আমি গেছিলাম হজ করতাম, গত বছর হজ করতাম, গেছি করে সৌদি আরবে দুই বাচ্চা আমার এত দূরে টানতে টানতে তার মা বাপের সামনে নিয়ে খেলা করে। আমি খাইছি ধর আজ কি তা জানি হয় গিয়ে এমনি তেমনি কথা মতা বুঝি না, কি বিপদ আমার কে রে ধরে আনছে, ফলাফাইনে তার মা বাপের কাছে নিয়ে আমার খেলা করাইয়া মুরব্বী মুরব্বী কইরা গেলি রে বেড়া, বাংলাদেশের তে আইয়া ফেললাম সৌদি আরব, এখনও তোর আমার ফিসালি দিয়ে গেছি করো তোমরা যা লয় তোমার মনে, এই হইল কারবার। আচ্ছা ও আমার যত মানুষ চিনলো, আমার যত পরিচয় বাড়লো, এখন দায়িত্ব আমার কমছে না বাড়ছে? বুঝালাইছেন যে সহজ, এটা ধন্যবাদ। দায়িত্ব আমার বাড়ছে, যার পরিচিতি বেশি তার দায়িত্ব বেশি, যার মর্যাদা বেশি তার দায়িত্ব বেশি। এখন আমি চিন্তা করলাম এই সমাজের মানুষগুলার লাগে কি করণ যায়। আমি তো একদিন মরে যাই আমি থাকতাম না তো, আমি মুস্তাক হয়ে দিকে সারা জীবন থাক, কিচ্ছু একটা করণ দরকার। আমি পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ আমারে নিছে, তা আমি গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু কোথাও আমি এই পর্যন্ত ফ্রি একটা হাসপাতাল দেখিনি। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া যে এত মাদ্রাসা, এই রাস্তাটার ভিতরে শুনলাম 5টা মাদ্রাসা দিল, ভালো। আবার আপনারা মনে করেন এটা কেয়ামতের লক্ষণ, যে একতে বইয়া বইয়া কইতেছে আরে কিতা কইতাম রে, এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ। হেঁটে বুঝছে ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ না, ঘন ঘন মাদ্রাসা হওয়া মানে দিন প্রচার প্রসারে মুসলমান তৈরির জন্য এটা একটা শুভ লক্ষণ, ঠিক কিনা কম? কোনোটা তো আর খালি নাই, ছাত্র ছাড়া সব তো চলতেছে, সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু আমি সারা পৃথিবীতে কোথাও একটা ফ্রি হাসপাতাল দেখিনি, যে ফ্রি 1 টাকাও লাগবে না। এই যে বাংলাদেশের সরকারি হাসপাতাল, এটার ভিতরে ঢুকলেও 10 টাকা টিকিট করতে ঢুকুন লাগে। আমি চিন্তা করলাম আর বাঁচাম কয় বছর। মানুষ যখন আমার চিনে, আমি একটা উদ্যোগ নিই, তখন আমি ইঞ্জিনিয়ারদের ডাকাইয়া বললাম আমি একটা ফ্রি হাসপাতাল করব, যেখানে কোনো টাকা খরচ করা লাগবে না, গরিব মানুষ আসবে, চিকিৎসা নিয়ে সুস্থ হইয়া বাড়িতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি ফ্রি হাসপাতালের ঘোষণা দিলাম। ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম যে নিচতলায় হাসপাতাল হবে, 3 তলায়, 2 তলায়, 3 তলায় মসজিদ হবে, একটা ডিজাইন করে আমারে দেখাও। ওরা ডিজাইন করে দেখাইলো। আমি বললাম অনেক সুন্দর হয়েছে, এটা করতে কত লাগবে? হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? তাই বললাম যে 30 কোটি টাকা, আমি গরিব মানুষ, আমি এত টাকা কই থাকা, হুজুর নিয়ত করে নামেন। তখন জায়গাটা আমি দিলাম, জায়গাটার দাম হলো 1.5 কোটি টাকা। আমি অনেক আগে কিনছিলাম কম দাম দিয়া, এটা অহন দাম হয়েছে 1.5 কোটি। এই জায়গাটা প্রথমে আমি দিলাম এই মসজিদ আর হাসপাতালের নামে। এরপরে কয় যে হুজুর 30 কোটি লাগবে অহন এটা করতে। তা আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি তো সারা বছরে মাহফিল করি, এই যেমন গতকালকে মাহফিল করছি বগুড়া, গতকালকে আমার মাহফিল ছিল বগুড়া, সকাল 7:30টায় নাগাই শেষে ঢুকছি, আবার এখন এখানে আছি। আগামীকালকে চান্দিনা 2টা মাহফিল, এরপরের দিন চলে যাব আপনাদের এই নরসিংদী একটা, তারপরে গিয়া রায়পুরা একটা, আর একটা হলো ভৈরব। 3টা মাহফিল আমার এই এলাকায়, আপনাদের ওই পাশ উত্তরে 3টা মাহফিল একসাথে করে তারপরে যাব। সেই 28শে এপ্রিল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই কন আমিন। তা আমি চিন্তা করলাম সারা বছরে তো মাহফিল থাকে, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদের ভিতরে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? বা কথা না, কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া মসজিদের কাজও টেহারা দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি দেখলাম এই পর্যন্ত খরচ হয়েছে 6,88,00,000, মানে 88 লাখ। 6 কোটি, প্রায় 7 কোটি টাকার মতো খরচ হয়েছে। 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ 24 সালে, 2 তলার ছাদ হয়েছে সেপ্টেম্বরের 19 তারিখ 25 সালে। এখন কিছুদিনের ভিতরে
ইনশাল্লাহ 3 তলার ছাদ দেব। 3 তলার ছাদ দিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 40,000 ইট লাগে, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, মিলেই হইল 1.5 কোটি টাকা লাগে। আপনারা হয়তো চিন্তা করবেন যে হুজুর হাসপাতাল না হইলে বানাইলেন আর কি, ফ্রি চিকিৎসা করবেন, টাকা পাইবেন গো, বুদ্ধি করে রাখছি। কইলিতাম রে, বুদ্ধিটা হইল যে এই হাসপাতালও কেমনে ফ্রি চিকিৎসা করা, দলিততে টেহা বার করে লাভ, গরিবের ভিতরে টেহা দিয়া লাভ। ধনী মানুষ যারা চিকিৎসা করতে হবে তারা টেহা দিয়া করবো, আর এই টেহা যেটা থাকবো এইটা গরিবের জন্য চিকিৎসা হবে। মোটা বেড়াতে রক্ত বার করিয়া সিহন বেড়া শৈল রক্ত দিয়া দেয় ভমান হওয়া। বুদ্ধি ঠিক আছে না? তার জন্য ফাটে তার শৈল আর কত রক্ত লেতে ফাইটটা বেড়ে যাবো গা, তো তারতে কতক্ষণ বার করে না। আর যেতে রক্তের লেগে চোখে দেয় না, চোখে মেখালি বালিকে তো মানে তো লড়তে পারে না, তার ভিতরে সেই রক্তটা দিয়ালাম তো তে আর হেতে সমান হয়ে যাব। ঠিক আছে নি? বুদ্ধি ঠিক আছে নি? ইনশাআল্লাহ 3 তলার ছাদ হয়ে যাবে। হয়ে গেলে আমার মসজিদের কাজ শেষ। এই মসজিদটাতে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? 6,000 লোক। ফ্রি হাসপাতাল। আমি শুরু করছি 25 লাখ টাকা দিছি, 1.5 কোটি টাকার জমিন দিছি। এখন আমি একটা নিয়ত করছিলাম যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলবো, আল্লাহ যেন কবুল করে। আমার ভাই আমি বলিও নাই, আমার সাথে দেখা করতে গেছে, ইয়া সেটা হুজুর আপনার মসজিদের জন্য। ওই যে দেখছে যে ইউটিউবে মসজিদের কাজ, আপনারা এখানে যারা আছেন আমার বিনয়ের সাথে মিনতি, একটা লোক দয়া করে আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না। আল্লাহ নবী বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। আমরা সবাই মিলে জান্নাতে যেন একটা ঘর আল্লাহ বানাই দেয়, এই নিয়তে কেউ আসেননি যে হুজুর এত বড় মসজিদ করবেন। আপনার মতো মানুষের 1.5 কোটি টাকা দিয়েছেন একবার, আবার দিয়েছেন 25 লাখ। হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদটা শরীক থাকতাম চাই, 2,000 টাকা দিয়া আপনার মসজিদটা শরীক থাকতাম চাই। আপনি হুজুর দোয়া করে দিয়েন এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়।